একটা খুশির সংবাদ হলো সামনের দিন মুসলমানের দিন, সামনের দিন আল কোরআনের দিন, সামনের দিন ইসলামের দিন। সব নেতার দিন শেষ, আগামী ইসলামের বাংলাদেশ। পৃথিবী জোড়া একটা সুর, ইসলাম ইসলাম ইসলাম, ঠিক কিনা? খুশি হবেন জেনে বাংলাদেশ এই ইসরায়েলি শয়তানের বিরুদ্ধে যে 5টা দেশ মামলা করেছে তার মধ্যে আমার দেশও আছে। ধন্যবাদ জানাই আমার দেশের সব জনগণকে। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। অনেক সুন্দর করে একটা মাহফিল আপনারা আয়োজন করেছেন, যেখানে আমি আগেও এসেছি। আল্লাহ এই মাহফিলটাকে কবুল করুক। 43 বছরে যতজন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আমাদের আত্মীয় স্বজন অনেক শুয়ে আছেন। আমাদের আজকের সভাপতি আমাদের আজহার ভাই বলেছেন, রাজা ভাই এই সকল আত্মীয় স্বজনকে আল্লাহ মাফ করে দিন। এখন আমাদের জিকির কে করছেন বলেন তো, জোরে বলেন। হ্যাঁ, তো আপনি যখন আল্লাহ জিকির নিতে চান তখন আপনাকে তো ভদ্র হতে হবে। আপনি আল্লাহ জিকির করবেন, তাহলে আপনার জিকির করবে কে? এই উম্মতেরই এই শান, আর কোন উম্মতের এই মর্যাদা নেই। বনি ইসরাইলকে আল্লাহ বলেছেন, হে সান অফ ইসরা, জাস্ট রিমেম্বার ইট। এই বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হোয়াট আই হ্যাভ গিভেন টু ইউ, জাস্ট রিমেম্বার ইট ও সান অফ ইসরা। হে ইসরাইলের সন্তানেরা, আমি যা দিয়েছি স্মরণ করো। আর আমাদেরকে বলেছেন, হে উম্মতে মুহাম্মদী, তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আর যখন আল্লাহ কারো জিকির করেন, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেয়। এখন এলাকার সব ফেরেশতারা এখানে একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে আপনার নাম ধরে, আপনার আব্বার নাম ধরে বলছে, আল্লাহ অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক তোমার জিকিরের আসরে হাজির হয়েছে, তুমি তার সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে সেই মাহফিলের জন্য কবুল করুন। আমরা আজকে পৃথিবীতে একটা ক্লান্তিকাল অতিক্রম করছি। তার সাথে সাথে হয়তো আসবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইহুদির বাচ্চারা গতকালও আমাদের 300 ছোট্ট শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা এই মাহফিল থেকে জানাতে চাই, ফিলিস্তিন তোমরা একা না, আমরাও তোমাদের সাথে আছি। আমরা শামের সাথে আছি, আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। আমাদের যত প্রেসিডেন্ট বিদায় হয়েছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। অত্যন্ত অনাদিকাল থাকতে হবে কবরে, ঠিক না ঠিক? প্রত্যেকের কিছু ভালো আমল আছে না নাই? আছে। শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন গড়েছেন, তারপরে জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহ যোগ করেছেন, এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন। এখন এরপরে আমাদের জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, উনি আলেমদেরকে অনেক বেশি মর্যাদাবান করেছেন। এখন যিনি এসেছেন, প্রতি উপজেলা একটি করে মডেল মসজিদ করেছেন। কি বলেন, সুন্দর না অসুন্দর? মসজিদ আছে যেখানে মুসল্লি আছে, সেখানে যে যতটুকু ইসলামের কাজ করেছে, আল্লাহ তাকে ততটুকু কবুল করুন। মাহফিলটা হলো 43 বছর। কত বছর? 43। কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা কোনটা বলেন তো? সবচেয়ে বিশাল সূরা কোনটা? কোন সূরা সওয়াব সবচেয়ে বেশি? 43 বছর মাহফিল শুনলেন, ঝর্ণায় ডুবে থেকে পানি পাইল না নুড়ি। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये कागज का कश्ती बारिश का पानी, छोटी सी रात लंबी कहानी। ये है मेरे जिंदगी ये जिंदगानी। এত বিশাল কিতাব, শুরু আছে শেষ। কোন সূরাটি সবচেয়ে বড়, সবচেয়ে সওয়াবের সূরা? এত জীবন পড়ে এখনো টের পেলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাত ধরলেন,
ধরে বললেন, দুল্লাকা আযামু সূরা মিনাল কোরআন, তোমাকে কোরআনের সবচেয়ে বড় সূরা আমি শিখিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। যাওয়ার সময় সাহাবী রাদিয়াল্লাহু আনহু মনে করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলো না। হ্যাঁ, জনগণ খেপলে কিন্তু অবস্থা খারাপ। বগুড়া সদরের দুই দলের দুই বড় নেতা কামলা কামলি করতেছে, কেরানি একটারে মানুষ এমপি বানায় দিছে। ব্যাস, খাও এবার ভালো করে। মনে আছে না? জনগণকে খেপায়েন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা জনগণ, বাংলাদেশের জনগণ বেশি ভদ্র, আমাদের চেয়ে ভদ্র কোনো মানুষ দুনিয়াতে নাই। ঠিক না বা ঠিক? কত মিথ্যা কথা কয় না তারা, তারপরেও আমরা ওদেরকে সালাম দেই, আদরও করি, ভাতও খাওয়াই। কি বলেন? কথা কন না কেন? হ্যাঁ, আমরা খুব ভদ্র। আর মুসলমানরা ভদ্র, মুসলমানদের চেয়ে ভদ্র কোনো জাতি। আমরা যদি অভদ্র হতাম, একদিনে ইহুদির বাচ্চাদেরকে গিলে খেয়ে ফেলতে পারতাম। কারণ সারা পৃথিবীতে ইহুদি হলো 1.5 কোটি, আর মুসলমান কয় কোটি? কয় কোটি? 200 কোটি। একজন করেও ভাগে পড়বে না, একজন করেও ভাগে পড়বে না। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যে অপরাধ করে তারে শাস্তি দাও। একজনের অপরাধের কারণে আরেকজনকে শাস্তি দেয়া যাবে না। ইহুদির বাচ্চারা, সতর্ক হয়ে যাও, যে কোনো সময় তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। কারণ ঘর আল্লাহ, বাঁচাবেন আল্লাহ। ঠিক না ঠিক? কাবা ঘরকে বাঁচিয়েছেন কে? কে বাঁচিয়েছেন? যে কোনো নবীর আগমনের আগে পৃথিবীর একটা পরিবর্তন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীদের শেষ নবী, আর বনি ইসরাইলের শেষ নবী ছিলেন কোন নবী? বলেন, কোন নবী? ঈসা আলাইহিস সালাম। উনি হলেন বনি ইসরাইলের শেষ নবী। বনি ইসরাইলের প্রথম নবী কে ছিলেন? আল্লাহ তোরে হেদায়েত করুক। বনি ইসরাইলের ইয়াকুব আলাইহিস সালাম তো তাদের বাপ। প্রথম নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন সামনে কে আসবেন পৃথিবীতে? ঈসা আলাইহিস। দুটি মসজিদ পৃথিবীতে কোরআনের বর্ণনায় কয়টি? দুটি মসজিদ। একই আয়াতে আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র ওই সত্তা, যিনি তার গোলামকে মাগরিবের পরে রাতের একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সফর করিয়েছেন নিজের নিদর্শন সমূহ দেখার জন্য। তিনি সব শুনেন, সব দেখেন। ওই বাইতুল্লাহতে যখন আক্রমণ হলো, হেফাজত করলেন কে? সেটা ছিল রাসূলের জন্মের 40 দিন আগে। আব্রাহা ঘিরে ফেলল হস্তি বাহিনী নিয়ে। আব্দুল মুত্তালিবের কিছু উট, দুম্বা তারা চুরি করে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গিয়ে বললেন, গিভ মাই ক্যামেল গোট ব্যাক, আমার দুম্বা, আমার ওটগুলো ফিরিয়ে দাও। আব্রাহা বলল, আনতা রাইসুল কাবা, তুমি কি কাবার প্রধান না? বলছে, হ্যাঁ আমি কাবার প্রধান। সো হোয়াট, আমার এগুলো ফেরত দাও। বলছে, কাবা শরীফ ধ্বংসের জন্য আসছি, তোমার কোনো চিন্তা নাই। তুমি তোমার ছাগল নিয়ে পড়ছো। কয়, ছাগলের মালিক আমি, দুম্বার মালিক আমি, কাবার মালিক আমি। মালিক কে? আল্লাহ। কে মালিক? আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মালিক কে? আল্লাহ। মসজিদে আকসার মালিকানা কার? আল্লাহ। কাবাকে যেমন আল্লাহ ছোট্ট পাখি দিয়ে হেফাজত করেছেন, এই বাইতুল মুকাদ্দাসকেও হেফাজত করবেন কে? মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশনে যান কে? কে যান? এখন মুসলমান দুর্বল। ঠিক না ঠিক? এত দুর্বল, মুসলমানের একটা কোথাও কাজ হয় না। মুসলমানদের প্রাণের আল্লামাকে নিভৃতে মরে যেতে হয়। ঠিক না ঠিক? কিচ্ছু করতে পারে না মুসলমান। এখন অ্যাকশনে যাবেন কে? তবে অ্যাকশন শুরু হয়েছে। খুশি হলেন না বোধহয়?
কি অ্যাকশন শুরু হয়েছে? 16,000 টন বোম ফেলেছে ইসরায়েলের কুত্তারা ছোট্ট গাজাতে। কয় হাজার টন? 16,000 টন। এই 16,000 টন যদি বাংলাদেশে ফেলতো কিচ্ছু থাকতো না বাংলাদেশ। কিন্তু গাজাতে এখনো আল্লাহর ওলিরা আছে না নাই? মোসাদ, যেটা ইহুদিদের গোপন সংগঠন, সেটার হেড বলছে, উই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ইন গাজা, উই বোম্বিং অন শ্যাডো, উই কুডন্ট ফাইন্ড এনি হিউম্যান বিইং। আমরা যখন গাজায় বোম্বিং করি দেখি যে শুধু ছায়া, কোনো মানুষ পাই না। এই জন্য স্কুলে বোম মারে, হসপিটালে বোম মারে, রিফিউজি ক্যাম্পে বোম মারে। লোকেরা উত্তর দেয়, পাবা না, এই যে ছায়াগুলো এরা হলো আল্লাহর ফেরেশতা। সামান্য গুলাল দিয়ে মুসলমান ডিজেবল লোকেরা গুলাল মারে, তাদের শূন্য গুলি মারা যায়। আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তোমরা যখন কিছু নিক্ষেপ করো, তোমরা করো না, তোমরা ওটা উঠাও, সেটা নিক্ষেপের কাজটা করে দেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আপনারা এত কষ্ট করে আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনাকে হেফাজত করবে না, এরকম আল্লাহর ইবাদত আমরা করি না। করোনার সময় আমাদেরকে হেফাজত করেছেন কে? আর আমাদের দুশমনদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন কে? শিক্ষা তো গ্রহণ করো না। এমন মরা মরেছো, পুড়তেও পারো নাই। নদীর স্রোত জাম হয়ে গেছে তোমাদের লাশের কারণে, ঠিক না ঠিক? ঘরে ঘরে লাশ পড়ে মরেছিল যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে। এখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। সবচেয়ে ধৈর্যশীল কে? কে ধৈর্যশীল? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করেন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা এক দল হব। মুসলমান কয় দল? এক দল। আমাদের মধ্যে কোনো ভাগাভাগি, যারা ভাগাভাগি করে এরা মুসলমানদের দুশমন, এরা ইহুদিদের দালাল, এরা অমুসলিমদের দালাল। ভাগাভাগি করবা না, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা জিনিস হলো ঐক্যের ভিত্তি। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করবে, এরা সবাই মুসলমান। এরা কার জিম্মায় থাকে? আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায়। এখন আল্লাহর জিম্মার কাউকে যদি আপনি মারেন, আপনাকে শেষ করে দিবেন কে? খবরদার। যারা কারো, যেমন চেয়ারম্যানের জিম্মায় যদি কেউ থাকে, এই ইউনিয়নে তার গায়ে কেউ হাত দিতে পারবে? পারবে? কেউ পারবে না। এমপির জিম্মায় যে থাকবে, ওই এলাকায় এমপি তাকে হেফাজত করবে, ঠিক না ঠিক? প্রাইম মিনিস্টারের জিম্মায় যে থাকবে, তার তো পাওয়ারই অন্যরকম। কথা কন না কে? সামান্য ড্রাইভার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। হ্যাঁ, টাকাই টাকা। তার গায়ে হাত দেয় কে? এখন নামাজ যারা পড়ে তারা কার জিম্মায়? কার জিম্মায়? খবরদার, তাদের গায়ে হাত দিবি, আল্লাহ সেই হাত গুড়িয়ে দিবেন। নামাজ পড়েন তো আপনারা? 5 ওয়াক্ত পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আসুন বিষয়ে ঢুকে পড়ি। আমি যখরফ থেকে কথা বলবো। এটা হলো 43 নাম্বার। সাহাবীর ওই ঘটনাটা বলে শুরু করছি। আযমু সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরাটা আপনি শিখাবেন। রাসূল শিখালেন, আলহামদুলিল্লাহি। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন। এই যে মাগদুব আর দোয়াল্লিন, এরা কারা? এরা কারা বলেন? মাগদুব হলো ইহুদিরা। কারা? আর দোয়াল্লিন হলো খ্রিস্টানেরা। এদের জন্য রেগুলার কোরআনে বদদোয়া করি, আর সকালে উঠে এদের জিনিস খায়া দিন শুরু করি। এদের পেশ দিয়া দাঁত মাইজা তারপরে দিন শুরু হয়।
ক্লোজ আপ কাদের পেস্ট? কথা কন না কেন? কলগেট কাদের পেস্ট? এই সব ইহুদির বাচ্চাদের। সানসিল্ক কাদের? অল ক্লিয়ার কাদের? এই যে মাথায় যে টাক পড়ছে অল ক্লিয়ার দিয়া, কাদের এটা? ইহুদিদের। আজকে শপথ করেন ইহুদির বাচ্চাদের কোনো জিনিস ব্যবহার করব না। বাজার দখল করেছে ইহুদিরা আর কাদিয়ানিরা। কাদিয়ানিদের কত জিনিস, প্রায় 4000 কনজিউমার আইটেম, প্রাণ, আরএফএল, মিঠাই, ভিশন, আর কি এইরকম হাজার হাজার পণ্য তাদের বাজারে। এরা কি কেন কাদিয়ানি? কি জোরে বলেন, একটু বলতে বলতে কষ্ট হচ্ছে। কেন কাফের? এরা সূরা আহজাবের 41 নম্বর আয়াতকে অস্বীকার করেছে। এরা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, ওদের কাদিয়ানি এই কুত্তাটা নাকি শেষ নবী। হ্যাঁ, এই কুকুরটা বলেছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায় মরছে? কোথায় মরছে? পায়খানায়। আতাউল্লাহ বুখারী ছিলেন পাকিস্তানের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস। হঠাৎ করে রাস্তায় তার সাথে দেখা হয়ে গেল। বলল, হেই ইডিয়েট, স্টে হিয়ার, ছেড়ে যাও। কেউ যদি মিথ্যা নবুয়তের দাবি করে তার কাছে দলিল চাওয়া জায়েজ নেই। লা নবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা, রাসূলের পরে কোনো নবীও নাই, রাসূলও উনি শেষ। উনি কি শেষ? উপমা দিয়েছেন কিভাবে? রাসূল বলছেন বুখারী শরীফের বর্ণনা যে একটা সুন্দর ঘর বানানো হলো, ঘরের ভিতরে একটা ইট বাকি। কি বাকি? ইট বাকি। ওই ইটটা যখন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ঘরটা পরিপূর্ণ নয়। ওই ইটটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। নবুয়তের ঘরের শেষ ইট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি বললেন, এই শুনেছি তুই নাকি নবুয়ত দাবি করেছিস, কি দলিল তোর কাছে? বলছে দেখেন কোরআন শরীফের সূরা সাফে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছে আমার পরে একজন আসবেন, তিনার নাম আহমদ। তো তিনি বললেন তুই তো সে আহমদের গোলাম, তোর নাম তো গোলাম আহমদ, ঠিক কিনা? মাশাআল্লাহ, এখন তো সুন্দর দিছে। এই আসো তোমারে দিয়ে ওয়াজ করে, কি সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো বললো আমি তো এই গোলাম বাদ দিলাম, থাকলো কি আহমদ। এখন আতাউল্লাহ বুখারী হাদিসের উস্তাদ, তিনি বলছেন সামনেরটা যদি বাদ দেয়া সিস্টেম হয়, আমার আতাউল্লাহ আতা বাদ দিলাম, কি থাকলো? আল্লাহ। আমি আল্লাহ করতেছি তোর মতো পাঠাকে আমি নবী করি নেই। যেরকম কুকুর সেরকম মুগুর। এদের ফলোয়াররা কি বলে জানেন? আমরা আহমাদিয়া জামাত করি। কি জামাত? কারণ কাদিয়ানি বললে তো চিনে ফেলবে মানুষ আর পিটাবে, কয় আমরা আহমেদিয়া জামাত করি। আমরাও কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কিন্তু যখন বলবেন যে অর্থ করে এটা, তখন বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হলেন লা শরীক, আল্লাহর কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ হলো নবী। মুহাম্মদ কি? নবী সাল্লাল্লাহু। কিন্তু যদি বলেন যে শেষ নবী বলছে না শেষ নবী, এখানেই হলো ভেজাল। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কি? সে কি? গোটা আয়াত অস্বীকার করেছে। 41 সূরা আহজাব, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয়। ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা হারাম। দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা। আছেন না পীর সাহেবরে বাপ ডাকে? পাইছেন কোথায়? হারাম। রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যে নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে সে জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, অন্য কেউ বাপ হতে পারবে? ইসলামী শরীয়তে এমনি আল্লাহ 5 জন বাপ শরীয় ভাবে দিয়েছেন। কয়জন? প্রথম বাপ নাম বলেন। দ্বিতীয় বাপ আদমে সানি নূহ আলাইহিস। তৃতীয় বাপ ইব্রাহিম আলাইহিস। চতুর্থ বাপ রুহানি বাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিবিদেরকে আমরা কি ডাকি? মা। মায়ের জামাই কি হয়? এটা বুঝে না, মায়ের জামাই। কিন্তু বাবা ডাকা নিষেধ, সেজন্য আমরা কেউ কোন সাহাবী নবীকে বাবা ডাকেন নাই। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির
রিজালিকুম, তোমাদের কোনো স্বাবলম্বী পুরুষের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কিন্তু রুহানি ভাবে তিনি আমাদের পিতা। আর পঞ্চম হলো আপনার আপন বাপ, নবীদের পরে আপন বাপের মর্যাদা। এত বড় মর্যাদা এই পিতার নাম ধরে ডাকতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী সেই হাদিস এনেছেন, পিতার নামও যত্র তত্র মুখে নেওয়া যাবে না। পিতা এবং মাতা, আল্লাহর পরে এদের মর্যাদা দান করেছেন কে? আল্লাহর পরে এদের কথা কোরআন শরীফে বলেছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তোমরা আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা। পিতামাতার প্রতি ইহসান করতে হবে। কি ইহসান? পরবর্তী পর্যায়ে আসছি আমরা। পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পড়লে তো আপনাদের জন্য জান্নাতটা খোলা হয়ে যায়। বিসমিল্লাহ শরীফে 19টি অক্ষর। কয়টি? 19টি। আলাইহা তিসআতা আশার। জাহান্নামের ফেরেশতা কয়টি? কয়টি? 19টি। কয়টি? 19টি। যখন কেউ বিসমিল্লাহ শরীফ বেশি ব্যবহার করবে, জাহান্নামের 19টা ফেরেশতার হাতে শিকল পড়ে যাবে। উঠতে বসতে চলতে ফিরতে কি পড়বেন? বিসমিল্লাহি। বাংলা লিখবেন না, শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু ও দাতা, না, বিসমিল্লাহির রহমানির। এবং 786, আলহামদুলিল্লাহ আমাদের মেহনতের কারণে এটা বিদায় হয়েছে। 786 যারা ব্যবহার করেন, হরে কৃষ্ণ হরে রাম কি অক্ষর করলেও 786 হয়। এই জন্য এটা হিন্দু ভাইয়েরাও ব্যবহার করে, আমগো মুসলমানরাও ব্যবহার করত। এই অক্ষরের কোনো ভ্যালু নাই। সরাসরি লিখবেন যেটা আল্লাহ নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির। কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত হলো এটা, ঠিক না বা ঠিক? কতবার এসেছে বলেন? 100? হ্যাঁ, 114। 113টা সূরার উপরে 113 বার। আর আরেকটা সূরার ভিতরে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, না, ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মোট 114 বার উল্লেখ করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ। হামিম, এগুলো হলো কোরআনের অলংকার। কোরআনের কি? অলংকার। এগুলোকে সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন এগুলো হলো আয়াতে মুতাশাবিহাত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এগুলো যেখানে আল্লাহ ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন যত জায়গায়। যেমন শুরুতে সূরা বাকারাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা, তো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়াসিন আল কুরআনিল হাকিম। এখানে আল্লাহ বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। কিতাব, প্রকাশ্য কিতাবের কসম কে বলছেন? প্রকাশ্য কিতাবের কসম করছেন। ওয়াউলিল কসম। ওয়াও অনেকগুলো অর্থে আসে, প্রায় 4টা অর্থে আসে। ওয়াউলিল আতিফা, ওয়াও আসে আরেকটার সাথে সম্পর্ক জোড়া লাগানোর জন্য। ওয়াউলিল কসম, যেমন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ওয়াও ব্যবহার করেছেন কসমের জন্য। কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে বেশ কম আছে না নাই? মানুষ কসম কাটবে শুধুমাত্র কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে যদি কেউ কসম করে সে মুশরিক। সে কি? মুশরিক। রাসূল বলছেন মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া কারো নামে কসম করে সেই হলো মুশরিক। কালেকশন হয় নাই কেন? হ্যাঁ, আরে বাচ্চারা খাইতেছে তো কি করবে এখন? কই মোহতামেম কই? আরে তুমি বসে রইছো কেন? নামে দেন। এই তাড়াতাড়ি করো রে। কেবা করে? বগুড়ার ভাষা যে কত সুন্দর। বগুড়ার ভাষা একজন লোক খুব ব্যবহার করে ইন্টারনেটে, বলো তো কিনা? এই শিক্ষিতদের মধ্যে সবচেয়ে বেশি বগুড়ার ভাষা ব্যবহার করছে।
ছেলেদেরকে আপনারা দিবেন। দেখেন এই ছেলেগুলো মনে হয় ফেরেশতাগুলো ঢুকছে, এই ছেলেগুলোর কারণেই করোনা মুক্ত হয়েছে বাংলাদেশ, ঠিক কিনা? করোনা যখন সারা দেশে বেড়ে যায়, বর্তমান প্রধানমন্ত্রী বলেছেন হেফজোখানা খুলে দাও, হেফজোখানা খুলে দেয়া হলো, বাচ্চারা 3টার সময় উঠে তেলাওয়াত শুরু করলো, ঠিক না? ঠিক। আস্তে আস্তে করোনা ভাগতে লাগলো, তারপরে মসজিদ খুলে দিল, আরো ভেঙে গেল। প্রথম মসজিদে ঢুকলাম 3 হাত, কয় হাত? মুরব্বীরা এসে গায়ের উপর পড়ে, কইলাম কি খবর চাচা? কয় কি এর হাত? করোনা ধরলে আগে আমারও ধরবে, তোমার কি কিসের হাত? মুরব্বীরা বললেন বাবা মসজিদে কোনো সময় করোনা ঢুকবে, নোংরামি যেখানে করোনা আছে সেখানে। ভারতের এক ঠাকুর বললেন তোমরা গরুর মুত খাও, করোনা চলে যাবে। দেখছেন না ইন্টারনেটে গরুর কি খাইছে? মুত খাইছে। ওরা খাবে মুত আর ঘু, আমরা খাবো দুধ আর গোস্ত। যারা মুশরিক তারা কখনো ভালো কিছু খেতে পারে? ইন্নামাল মুশরিকুনা নাজাস, এরা হলো নাজাস, নাজাসাতে গালিজ এবং খাফিফ। এই ছেলেদেরকে আপনারা ফিরাবেন না। এই ফুটফুটে জান্নাতি শিশুগুলোর হাতে যত দূর পারেন, আর আপনারা চেষ্টা করবেন, আমি যদি আল্লাহ যদি আগামী বছর আনায় আলহামদুলিল্লাহ, না আনাইলেও আলহামদুলিল্লাহ, কারণ দাওয়াতের অপেক্ষায় কোথাও যাই না আমি। দাওয়াত তো উপরে বরাদ্দ হয়, এরা কি বরাদ্দ করবে? এই মাদ্রাসাটা যেন পাকা দেখি, একজন ধনবান লোক এটা হাতে নিবেন, এটাকে পাকা করে দিবেন, ছেলেরা যেন এটাতে পাকার ভিতরে বসে কোরআনের ক্লাস করতে পারে। আমার রাজা ভাই, রাজা মানুষ, রাজা ভাইও করে দিতে পারে। আমি জানি না আমার জিয়ার পকেটের কি অবস্থা। চেয়ারম্যানগুলো অনেকেই দরিদ্র হয়, দরিদ্র চেয়ারম্যানই বেশি, যারা জনগণের খেদমত করে বেশি এরা গরিবই হয়। আর চোর চামারগুলো তো কথা আলাদা, করোনার চাইলেও খায়া ফেলেছে, আবার করোনাতে মরছেও এইগুলি। হ্যাঁ, হামিম, কি সুন্দর শব্দ। ওয়াল কিতাবিল মুবিন, প্রকাশ্য কিতাব। আমরা যা করি সব কিতাবের অংশ। কিসের অংশ? কিতাবের অংশ। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। কথা বলবো না, কথা বলবো না কেউ। কোনো ভাই যদি প্ল্যান নেন যে প্রত্যেক হেফজোখানার একটা ছাত্র করে আমি পুরা বছরের খরচ দিয়ে দেব, প্রিন্সিপাল খুব আমানতদার মোহতামেম, সেটাই করবেন। বেচারা দৌড়াইতে দৌড়াইতে পা ভেঙে ফেলছে। দেখেন এগুলো প্রতিষ্ঠানগুলো যে কত কষ্টের বিনিময়ে একটা প্রতিষ্ঠান দাঁড়ায় আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি বহু মাদ্রাসায় গিয়ে চোখের পানি ফেলি। প্রিন্সিপালরা নিঃস্ব, মোহতামেমরা নিঃস্ব, কিন্তু একটা বিশ্ব গড়ে দিয়ে যায় হেফজোখানা দিয়ে, ঠিক না? বা ঠিক। এই হেফজোখানাগুলো যদি না হতো মসজিদগুলোতে তালা ঝুলতো, এত ইমাম আপনারা খুঁজে পেতেন না। আজকে ৪৫,০০০ এরকম হেফজোখানা বাংলাদেশে গড়েছে। এরকম ছোট্ট ছোট্ট আমাদের প্রিয় আলেমরা কষ্ট করে। দেলোয়ারের ছাত্র আবার শুনলাম। কিসের ছাত্র তোমার? মাশাআল্লাহ। তা আমি কেছি আমি ওর দাদা ওস্তাদ। হ্যাঁ ঠিক আছে না, ওর গানের টিচার ছিলাম, আমি পরীক্ষক ছিলাম। ও এটি নেই তো, তুমি প্রতিযোগিতা দিছে ক্যারাতেও তো। হ্যাঁ, ওদের ক্যারাতের ওই সময় আমরা জাজ ছিলাম, আমি জাজ ছিলাম অনেক দিন ওদের এটিএনএ এবং বিভিন্ন চ্যানেলগুলোতে। আল্লাহ এগুলো কবুল করুক। আপনাদের প্রত্যেকটা ছেলেকে কোথায় দিবেন? কোথায় দিবেন? হেফজোখানায় দিবেন। ওই বাচ্চারা পড়বে, আপনাদের আমলনামায় তেলাওয়াত উঠে যাবে। আপনি কবরে গিয়ে বলবেন যে আল্লাহ আমি তো গন্ড মূর্খ, তেলাওয়াত আইলো কোত্থেকে? বললো তোমার ছেলে যে পড়ছে সব আমি তোমার আমলনামায় উঠিয়ে দিচ্ছি। আমিন। কারণ মাসুম শিশুদের কোনো আমল নাই। মাসুম শিশুরা যা করে তা তার পিতামাতার আমলনামায় উঠে যায়। এখন স্কুলে গিয়ে দিয়েছেন, স্কুলে গিয়ে ছেলে পড়ছে আগডুম, বাগডুম, ঘোড়াডুম। স্যারও বুঝে না, ছাত্রও বুঝে না। আমার মেয়ে স্কুলে গিয়ে কয় আব্বা আমিও বুঝি না, স্যারও বুঝে না। আল্লাহ কি মা? কয় স্যারে কয় আগডুম। আমি বললাম স্যার আগডুম কি? স্যারে কয় বাগডুম। কোন ছাগলও যে লিখছে এসব কবিতা। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের মাথায় কি মুখস্থ সবাই। কি এটা কি কবিতা? যার মাথায় সিং একে ডিম পাড়ে। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছ, ঠিক না? বাটি
আল্লাহ এই সমস্ত পচা শিক্ষা থেকে আমাদের বাচ্চাদেরকে হেফাজত করেন। আর এই মাসুম শিশুরা মাদ্রাসায় ঢুকে প্রথম কি পড়ে? আউযু বিল্লাহ পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হেফজোখানা যেখানে ফলন বেশি হয়, মৌমাছি বেশি যেখানে ফলন বেশি। মৌমাছি আর হাফেজদের মধ্যে মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলের চারপাশে 24,000 বার ঘুরে ঘুরে সেখান থেকে মধু নেয়। কোন দুর্বল ফুলে তারা বসে না। এক ফুলে একটা মৌমাছি যখন মধু নেয়, অন্য মৌমাছি সেই ফুলে আর বসে। মৌমাছি মৌমাছি কোথা যাও, দাঁড়াও না, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো। কি সুন্দর কবিতা। আর এখনো কবি আছে, গুলিস্তানের উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে গেল, দরজার সামনে স্যান্ডেলগুলো হা করে আছে। কবিতা, কবিতা পড়লে মনে হয় কবিরে ধৈরা জুতা দিয়া পিটে। কোনো মিল নাই, তাল নাই, কিসের কবিতা এগুলো? কবি ছিলেন কবি নজরুল, ঠিক না ঠিক? কবি ছিলেন আমাদের কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাছ তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। সুবহানাল্লাহ বলবেন না? কে আসে সারা পড়ে যায়, কে আসে নতুন সারা। জাগে সুষুপ্ত মৃত জনপদ, জাগে ঘুমন্ত শিশুর পাড়া। সুবহানাল্লাহ। কি কবিতা কবি ফররুখ। আর নজরুল একটা কবিতার জন্যই নোবেল পাওয়ার কথা ছিল, কিন্তু ইহুদিদের হাতে নোবেল পুরস্কার। ইহুদিদের পা চাটারায় ওটা পায়, ঠিক না ঠিক? আমরা একজনের কাছে চাই, তিনি কে? কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন প্রাণীর রিজিকের দায়িত্ব প্রাণীর হাতে আল্লাহ দেয় নেই। সবার রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এর জন্য বাচ্চাদেরকে দুনিয়াতে আসা থেকে আপনি বঞ্চিত করবেন না। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই অতুষ্ঠ। একটা হলে ভালো, না হলে আরো ভালো। মুখস্থ সবাই। এই স্লোগান যদি আগের লোকেরা শুনতো, মানতো, তাহলে কবি নজরুলও হতো না, রবীন্দ্র ঠাকুরও হতো না। শেষের বাচ্চাগুলো সবসময় ব্রেনই হয়, ঠিক না ঠিক? আপনাদের জিয়াউর রহমান বাপ মায়ের কত নম্বর সন্তান জানেন? হ্যাঁ, সর্বশেষ না, 3 নাম্বার। আগের 2 ভাই ছিলেন খুব বড় শিক্ষিত পণ্ডিত ছিলেন। এই আমাদের সবগুলো এরকম সিলসিলা। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। সন্তান যারা 2টা নিয়েছেন, কপাল পুড়েছে আপনাদের। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। এখন আপনাদের 2টি সন্তান আর যেগুলোর কিচ্ছু নাই, এদের কত ছেলে মেয়ে এরা নিজেরা জানেই না। আমার গ্রামের পাশে এক মামা, কইলাম মামা তোমার বাচ্চা কয়টা? কয় মামা বালিশ গয়না কমু। কি গয়না কইব? আপনাদের এই বগুড়াতে এক বাসায় গেছি, দেখি যে ঘরটা খুব সুন্দর, বেলি ফুল টেবিলের উপর। আমি বললাম এই ঘরে নিশ্চয়ই মেয়ে বেশি। মালিক কই? কয় হুজুর মালিক তো পলায় গেছে, আপনার সামনে আসবে না। কেন? তিনি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করেন। আমি ওনাকে নিয়ে আসেন। আসলেন, বললাম আপনি ভয় পেলেন কেন? আপনি আল্লাহরে না ভয় করবেন? বলছে হুজুর আমি ফ্যামিলি প্ল্যানিং এ চাকরি করি। বললাম আপনার বাচ্চা কয়টা? কয় 11টা। আমি দোয়া করি আপনাদের সব অফিসারদের জন্য 11টা বাচ্চা হয়। তো জিজ্ঞেস করলাম কেমনে কি হইলো? কয় একটা ছেলের আশায় আমি 10টা মেয়ের বাপ হয়েছি, কিন্তু আমি আশা ছাড়িনি। 11 নম্বরে কি হয়েছে? ছেলে। কইলাম কেমন আছে ছেলে? কয় হুজুর এটা মান্য হইলে ভালো হইতো। কেন? কয় 10টা মেয়ে এত কষ্ট দেয় নেই, একটা ছেলে আমারে যত কষ্ট দিয়েছে। এজন্য ছেলেও চাওয়া জায়েজ নাই, মেয়েও চাওয়া জায়েজ। চাইবেন হাবলি সালেহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। যুররিয়াতান তাইয়্যিবাতান, শ্রেষ্ঠ বেস্ট প্রজনী। গিভ মি বেস্ট প্রজনী। আমাকে বংশধারা দেন যারা শ্রেষ্ঠ হবে। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামের মাও ছেলে চেয়েছেন, আল্লাহ কি দিয়েছেন? তিনি বললেন ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমার পেটে যা আছে, আমি আপনার বাইতুল মুকাদ্দাসে এই আকসাতেই বড় হয়েছেন আমার মরিয়ম। এই আকসাতেই ছিলেন মরিয়ম, যার জন্য জান্নাত থেকে ফল আসতো।
তার কফিল ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সও সন্তান নাই। মা মরিয়মের ফুফু কি ছিলেন? ফুফু। গিয়ে দেখে ভিতরে ফল, বাহিরে এই ফল নাই। আন্না লাকা হাযা ইয়া মারিয়াম, মরিয়ম এই ফল কোত্থেকে আসছে? বলছি মিন ইনদিল্লাহ, আমার আল্লাহ পাঠিয়েছেন জান্নাত থেকে এই ফল। তিনি তখনই দোয়া করলেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ। তিনি সেখানে নামাজে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে দাঁড়িয়ে বলেন, আল্লাহ আপনি সৃজন ছাড়া ফল দিতে পারেন, আপনি আমাকেও বৃদ্ধ বয়সে বাপ বানাতে পারেন। আল্লাহ বললেন, তোমাকে সুসংবাদ দিচ্ছি, যেহেতু আমার কাছে ছেলে চেয়েছো, ছেলের নামও, সন্তান চেয়েছো, সন্তানের নামও দিলেন কে? সন্তানের নামও আল্লাহ দিলেন। কি নাম? ইয়াহইয়া। কি নাম? ইয়াহইয়া দিয়ে দিলেন তাকে। এই জন্য চাইবেন কার কাছে? কার কাছে? আল্লাহ তৌফিক দান করুক। আমাদের প্রত্যেকের কাছে কিতাব আছে না নাই? আমলনামা হলো এক একটা কিতাব। প্রত্যেকের আমলনামায় কিতাব আছে। 5 জন সাক্ষী প্রত্যেকের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। কয়জন? 5 জন। প্রথম সাক্ষীকে চিৎকার করে বলেন। ঘুম আসতেছে নাকি আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। হয়েছে? চেয়ারম্যান নিজেই কয়নি, এই জন্য আমি যখন প্রশ্ন করছি হয়তো ভাগ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আশেপাশে যদি হিন্দু বাড়ি থাকে আমাকে মাফ করে দিবেন। আপনারা আসামি বানাবেন এই মাদ্রাসার কমিটিকে এবং মাদ্রাসার হুজুরকে। আমি আসছি, মাগরিব পড়ছি আমি এখানে, আমার দেরি নেই। আমার যখন টাইম থাকে আমি আল্লামা সাইদি সাহেবকে ফলো করি। উনি কখনো মানুষকে কষ্ট দিতেন না। বগুড়াতে যখন আসতেন দুপুরে এসেই উপস্থিত হতেন, যাতে মাহফিল কমিটি নিশ্চিন্ত থাকে। অনেক বক্তা আছে, তিনি তক্তা, মানুষ তাকাইতে তাকাইতে হুজুর আসতেছে, আসতেছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, এই নামলো, নামলো। এরপরে হুজুর আসছেন রাত 12টার সময়। এটা কোনোভাবেই উচিত নয়। রাতের এই সময়টা হলো ঘুমের জন্য। একজন হিন্দু যদি আল্লাহকে বলে, আল্লাহ রাত্রে এরা মাইক বাজায় আমার ঘুম নষ্ট করছে, আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এত সহজ না মানুষের হক, ঠিক না ঠিক? মানুষের হক অত্যন্ত নাজুক। আল্লাহ যদি মাফ না করে, মানুষ যদি মাফ না করে, সেটা আল্লাহ মাফ, আল্লাহর হক মাফ করে দিবেন কে? আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আল্লাহর কাছে মাফ চান, মাফ করে দেওয়ার ক্ষমতা কার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যের হক নষ্ট করেছো, সেই যদি মাফ না করে আমি কিছুই করতে পারবো না। আল্লাহ সব পারেন, কিন্তু অন্যের হক আপনাকে তার থেকে মাফ চাইতে হবে। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব রেকর্ড হচ্ছে। প্রথম সাক্ষী আল্লাহ, 2 নম্বর সাক্ষী কেরামান কাতিবিন, 3 নম্বর সাক্ষী এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যেই মাটির উপরে বসে আছেন, এই মাটির ভিতরে সব ক্যামেরা, সব কি? এক একজন লোকের জন্য শত শত ক্যামেরা বরাদ্দ করে দিয়েছেন কে? 4 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গ, 5 নাম্বার আপনার এলাকার লোকেরা, সব কি? সাক্ষী। একজন লোক চুরি করেছে, এলাকার লোক জানে কি জানে না? কথা কন না কেন? রাস্তার ইট চুরি করেছে, জানে কি জানে না? অফিসে বসে বসে ঘুষ খাও, তুমি মনে করো টেবিলের নিচে দিয়ে খাইছো, কেউ দেখলো না। রেকর্ড করেছেন কে? আর যে লোকটা দিল সে রেকর্ড নাই। কথা বলেন না কেন? তুমি কারো চাকরি খেয়েছো, চোখ রাঙানি দিয়েছো, ওই চোখ কিয়ামতের ময়দানে আল্লাহ তুলে ফেলবেন উপড়িয়ে। কেন চোখ রাঙানি দিয়েছো? এমনকি একটা গরুকে গুতা মেরেছে, এই 2 গরুকে কিয়ামতের দিন হাজির করবেন কে? লা ইউজলামু ফাতিলা, সামান্য জুলুমও তিনি বরদাস্ত করবেন। গরু 2টার মধ্যে তিনি সমঝোতা করবেন। গরু প্রাণীগুলোকে আপনি অযথা কষ্ট দিয়েছেন, মেরেছেন, সেই প্রাণীর শিকায়ত শুনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন। এই 5টা সাক্ষী। আল্লাহ আবার বলছেন, শুনো, যার আমলনামায় ডান হাতের আমলনামা ভারী হয়ে যাবে, আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু
حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا যার আমলনামা ডান হাতে এসে যাবে আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়েন আরো আস্তে কোন আমিন ডান হাতের আমলনামা হলো আব্বা আম্মার কথা শোনা ডান হাতের আমলনামা হলো প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা ডান হাতের আমলনামা হলো ঘুষ না দেয়া ডান হাতের আমলনামা হলো সুদ না খাওয়া বাজে জিনিস কোথাও না দেখা শুধু মোবাইলে দেখবেন ঠিক আছে না শুধু রাত্রে শোয়ার সময় এই চুপচাপ রেকর্ড হয়ে যাচ্ছে সব আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আরো চিৎকার করে বলেন আমিন এরপরে আল্লাহ বলছেন আমাদের আমলনামাতের জন্য আল্লাহ ডান হাতে দেয় সেই জন্য চাইতে হবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই কোথায় চাইবেন কি অবস্থায় সেজদায় কোথায় সেজদায় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইলেন বুখারীর বর্ণনা সাডেনলি হি গট আপ তিনি উঠে গেলেন উঠে আমি দেখলাম তিনি ওযু করলেন ওযু করে সালাতে দাঁড়িয়ে গেলেন কখনো কখনো মা আয়েশা থেকে অনুমতি নিতেন রাহমাতাল লিল আলামিন বলতো আয়েশা আমি একটু আল্লাহর কাছে দাঁড়াই তুমি মনে কষ্ট নিও না সুবহানাল্লাহ বলবেন না বিবির হক কিভাবে রক্ষা করতেন রাহমাতাল লিল আলামিন তিনি দাঁড়াতেন মা আয়েশা বলছেন আমি ঘুমিয়ে পড়লাম দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তেলাওয়াত করছেন সূরা বাকারা শেষ সূরা বাকারার শেষের আয়াতের আগের আয়াত পড়ছেন দুই আয়াত আগে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এটা পড়েই রাসূল পড়ছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির আর কাঁদছেন ঝরে এরপরে আলে ইমরান পড়লেন এরপরে নিসার অর্ধেক পড়ে তারপরে রুকুতে গেলেন রাহমাতাল লিল এত লম্বা সময় রুকু করলেন তারপরে সেজদায় গেলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি মনে করেছি তিনি সেজদায় মারা গিয়েছেন জানান্তু কাবেদাত রূহা তিনি সেজদায় মারা গিয়েছেন আমি মনে করলাম আমি পায়ের শেষ অংশ চিমটি খেলাম রাসূল পা নাড়লেন আমার মনে হলো রাসূল এখনো জীবিত আছে দুই রাকাত নামাজ শেষ করেছেন বেলাল আযান দিয়েছে মসজিদে নববী থেকে জাসিমাত রিজলাই দুই পা ফুলের কম মোটা হয়ে গেছে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার সূরা ফাতিরের দ্বিতীয় নাম্বার আয়াত আল্লাহ তো আপনার আগের পরের সব গুনাহ maaf করে দিয়েছেন কেন এত কষ্ট করে সালাত আদায় করেন মুচকি হেসে বলছেন আফালা আকুনু আবদান শাকুর আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না কত নেয়ামত দিয়ে আমার আল্লাহ আমার জীবন ধন্য করে দিয়েছেন আল্লাহু আকবার কি যে শুকর আদায় করি ইলাহি তোমার কত যে সুসময় জীবনে ভরেছ আমার চারিধার কি যে শুকর আদায় করি ইলাহি তোমার আল্লাহ সবচেয়ে খুশি হন কোন কাজে হায় হায় কোন কাজে শয়তান কোন কাজ না করে শয়তান হয়েছে কোন কাজ রাসূল বলছেন এমন কোন সেজদা নাই যে সেজদা দিয়ে বান্দার মর্যাদা আল্লাহ না বাড়ায় সেজদা যত বেশি তার মর্যাদাও তত যখনই সুযোগ পাবেন কি দিবেন সেজদা দিবেন তো কিচ্ছু নাই পৃথিবীতে কিচ্ছু নাই কোন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোন কষ্টও দিতে পারবে না তোমাকে কেউ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না করবেন কে কার কাছে চাইতে হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু তুমি যদি সেজদা দাও তোমাকে হেফাজত দায়িত্ব নেবেন কে সেজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাফওয়ান বুখারীর বর্ণনা বলছি রাসূলকে ওযু করাতেন কি করাতেন ওযু করাতেন রাসূলকে যখন ওযু করাতেন সাহাবায়ে কেরাম পানি নিয়ে মুখে হাতে ডলে দিতেন আমরা তো ওযুর পানি কত তাড়াতাড়ি মুছবো অস্থির হয়ে যায়
মুসলিম শরীফের বর্ণনা রাসূল বলছেন যতক্ষণ উজুর পানি শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ ফোঁটাটা যখন ঝরে যায় শেষ গুনাহও ঝরে যায়। এই অবস্থায় যদি কবিরা গুনাহ থেকে তওবা করেন আপনাকে মাসুম বানায়া দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলছেন তোমার তো ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, সংসার নাই। সভাপতি সাহেব উঠলেন কেন? এই আমার চোখ ঘুরে চারিদিকে, এটা ভালো টিচারের লক্ষণ। স্যার দখল করে না আবার আসবেই না শেষে। কিচ্ছু নাই সাহাবীর, একটা লুঙ্গি। কয়টা? উপরে পড়লে নিচে খালি, নিচে পড়লে উপরে খালি। কি করছেন? রাসূলের খেদমত করছেন সাল্লাল্লাহু। মাদ্রাসার বাচ্চাদেরকে দিবেন, আদব কায়দা শিখবে। বাচ্চারা আজকে স্কুলে আদব কায়দা নাই। ক্লাস 5 এর বাচ্চা বিড়ি খায়, সিগারেট খায়। শুধু ছেলেরা খায় না, মেয়েরাও। কয় সমান অধিকার? কে রে? মানুষ বাস্তব বেশি জানে। আহা না, এদেরকে বুঝাবেন। আপনার মা আপনার মেয়েরা কোথায় যায় স্কুলের নাম করে। গত পরশুদিন আমি চট্টগ্রাম যাচ্ছিলাম, একখানে ব্রেক করলাম, দেখি যে ওই হোটেলে স্কুলের মেয়েরা। ম্যানেজারকে বললাম এই মেয়েরা কি করে রে এখানে? কয় স্যার স্কুল ফাঁকি দিয়ে এখানে ওই যে পোলাপানের সাথে। আমারে দেখা সব ঘুরঘুর করে বেরিয়ে যাচ্ছে। বললাম পুরুষ বোধহয় শুধু আমি একাই, আর তোরা সব মহিলা। হ্যাঁ, আলেমদেরকে এখনো মানুষের মর্যাদা করে, ঠিক কিনা? আমি এখন বলবো কেমনে যে এই মেয়েরা দাঁড়াও, তোমরা এখানে কি করতে আসছো? কে নিবে এদের খবর? আপনি স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবেন না। আমি আমার ছোট ভাই জিয়াউর রহমানকে বলবো প্রত্যেক স্কুলের টিচারদেরকে বলে দিবা বাচ্চা না পেলে যেন গার্জিয়ানকে ফোন করে, ঠিক কিনা? মেয়েদের স্কুলে মাথায় স্কার্ফ লাগিয়ে দাও, কোরআন ঢুকিয়ে দাও। তোমার ইউনিয়নের জন্য আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সব চেয়ারম্যানরা তোমাকে সহযোগিতা করবে, ঠিক না বেটি? সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু, রাসূল বললেন তুমি আমার কাছে কিছু চাও। আমার এই হাদিসটা খুব প্রিয় হাদিস, সবগুলোই প্রিয়, কিছু আছে আমাকে খুব কাঁদায়। সেই সময় যদি একটু জন্ম হতো রাসূলের হাত পা ধরতাম, উযু করাতাম। মুআজ বিন জাবালের হাত ধরলেন আর বললেন রাসূল মুআজ আমি তোমারে ভালোবাসি। সেই হাতটা যদি আমার হতো, মুআজ আমি তোমাকে ভালোবাসি, তুমি নামাজের পরে এই দোয়াটা ছাড়বা না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা তুমি ছাড়বা না। সাহাবী রাদিয়াল্লাহু আনহু রাসূল বললেন আমার কাছে চাও। রাসূল কি কে ছিলেন? চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যেত। আঙ্গুল তুলেছেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সূরা কামার, ইকতারাবাতিস সাআ ওয়ান শাক্কাল কামার। পা তুলেছেন, 7 আকাশে চলে গেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু বলছে আমার কাছে চাও। সাহাবী বলছেন চাইবো। আমাদের দেশে দল বদলায় পয়সা বানানোর জন্য। যেই দল যখন ক্ষমতায় সেই দলের পিছনে লাইন ধরে এরকম সুবিধাভোগী আছে না নাই? চাও আমার কাছে, চাও বা চাইবো ইয়া রাসূলুল্লাহ, চাও চাইবো চাও। 3 বার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সাহাবীদের জীবনী পড়বে, একজন সাহাবীর পায়ের ধুলার সমান কিয়ামত পর্যন্ত সব মুমিনরা হবে। কি আমল করে গেছেন, কি চাইলেন? মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল অবাক হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু চাও না? না, আর কিছুই চাই না, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। কারণ চোখ বুঝলেই পরকাল, ঠিক না বে ঠিক? এই যে রাতে ঘুমান, যদি না জাগেন কি হয়ে গেল? পরকাল হয়ে গেল। আর যদি জাগেন তাহলে আগামীকাল। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হচ্ছে না? হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে বেশি সেজদা দাও। আইনি বিকাসরাতি সুজুদ, বেশি সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাতি বানায়া দিবেন।
সেজদা কি? সেজদা। শরীরের ভিতরে জোড়া আছে 365টি, বাহিরে উপরের জোড়া 365। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর ভিতরের কত জোড়া এটা ডাক্তাররাও জানে। কেমনে জানবে? ব্রেনে 2700 কোটি সেল, প্রত্যেক সেলের ভিতরে জোড়া আছে না নাই? কথা কন না কেন আপনি? হার্টের ভিতরে 2500 কোটি সেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রত্যেকটি জোড়ার সদকা দাও। কিভাবে সদকা দেব? রাসূল বললেন সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, এগুলো পড়ো, প্রত্যেক জোড়ার সদকা আদায় হয়। এখন সাহাবায়ে কেরাম বললেন কিয়ামত পর্যন্ত সদকা করলেও শরীরের সব জোড়ার হক আদায় হবে? রাসূল শর্ট সিলেবাস দিলেন, শর্ট সিলেবাস দিয়েছেন রাহমাতাল লিল। একদিন রাতে বললেন এমন একটা কাজ আছে 10 পারা কোরআনের সওয়াব হবে। 10 পারা কোরআন পড়ে কে শুইতে পারবা? কেউ হাত তুললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, বললেন একটা সূরা পড়বা 10 পারা সওয়াব হয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো আরেকটা কাজ করবা, সবগুলো জোড়ার হক আদায় হয়ে যাবে। চাশতের নামাজ, কিসের নামাজ? চাশতের নামাজ যারা পড়বে, এটা পড়তে হয় 8টা থেকে নিয়ে 12টার আগ পর্যন্ত, সূর্য একদম বরাবর হওয়া পর্যন্ত এটা পড়া যায়। এটা পড়লে 3টা লাভ। কয়টা? শুনতেছেন তো? ভালো আছেন তো? হ্যাঁ, ঘুমায় পড়ছেন না বিষয়? ঘুমানে আপনারা ঘুমাইলে আমিও ঘুমাবো। হ্যাঁ, ভালো। জাদু আছে না আপনাদের এলাকায়? জাদু, হিংসা, একজনের পিছনে আরেকজন লাগা আছে না? এটা হুজুরদের মধ্যে বেশি। হ্যাঁ, দেখেন না, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। খবরদার, কোন হুজুরের বিরুদ্ধে লেগো না। আপনি যদি কারো দোষ খুঁজে বেড়ান, আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজে বেড়াবো। আর আল্লাহ যদি তোর দোষ খুঁজে বেড়ায়, তোর পালানোর কোনো উপায়? খবরদার, আরেকজনকে সম্মান করবি, তাহলে তোর সম্মান বাড়িয়ে দিবেন কে? কে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। এই এটা উঠে দে এখান থেকে। কি হয়েছে তোমার? নতুন না, নিউ কামার। 3টা কাজ, 3টা কাজের জন্য 3টা আমল করবেন তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আশা করি থাকবে। আর ছেলেরা তো রেকর্ড করছে, তালাশ করে নিয়ে। 3টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই 3টা আমল যে করবে, কোনো জাদু তাকে অ্যাকশন করবে না, কোনো হিংসা তার ক্ষতি করতে পারবে না, কেউ তার মর্যাদা হানি করতে পারবে না, মর্যাদা বাড়তেই থাকবে। এক আল্লামার বিরুদ্ধে কত ছাগল পাগল লাগলো, সেই আল্লামাকে আল্লাহ কোথায় তুললেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোথায় তুললেন? পৃথিবীতে এত বেশি জানাজা কারো হয় নাই। কাবার ভিতরে ঢুকে যিনি সেজদা দিয়েছেন, কাবার ইমামরা যার জন্য কেঁদেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। পৃথিবীর সবচেয়ে বড় দায়ী জাকির নায়েক, শুনেন নাই নাম? এটারেও আমাদের কিছু কিছু হুজুর কাফের বানাইছে। আরে বেটা, ওর দাওয়াতে যা মুসলমান হয়েছে, তুই তো এত লোক চোখেও দেখোস নাই। কারে কি গালি দেস? কম্পারেটিভ রিলিজিয়নের উপর আল্লাহ তাকে কি মেধা দান করেছে। হ্যাঁ, আল্লাহ তার হায়াত দারাজ করেন। প্রায় 15-20 মিনিটের একটা আলোচনা তিনি এই আল্লামা সাইদির জন্য রেখেছেন। আল্লাহ তাকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। আমল করব ভাই, আমরা ছুটি চুনুপুটি। আমাদের দাওয়াতে ওই পর্যন্ত শত শত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। গত বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে, হচ্ছে। আলহামদুলিল্লাহ বলি, এটাই বরকত। এটা কি বরকত? রাসূল বলছেন 3টা আমল করলে তোমার কখনো কেউ জাদু করবে কিন্তু কাজ হবে না। প্রথম আমল চাশতের নামাজ। রাসূল কখনো 2 রাকাত পড়তেন, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত। তবে আপনি 2 রাকাত পড়েন, পড়ার মতো পড়েন। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি আল্লাহ
চান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছে। এই হুজুর উঠে যাচ্ছে কেন? হুজুর, এই যে হুজুর, শরীর খারাপ? আরে থাক, আল্লাহ কবুল করুক, আমিও শেষ করে দেব। হ্যাঁ, প্রথম আমল চাষ পড়বেন তো। একটা হলো রিজিকের নামাজ, এশাকের নামাজ হলো রিজিকের নামাজ। হজ উমরা করেন না এরকম লোক তো বেশি, ঠিক না বেটি? এরকম হজ উমরা সওয়াব পেতে চান তো? কারা কারা চান দেখি হাত তোলেন তো দেখি। আল্লাহ হাতগুলো আপনি কবুল করেন, আরো জোরে বলেন আমিন। হাতগুলো নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের নামাজ জামাতে পড়ে যারা তাসবিহ করে সূর্য উদয় করবে, তাসবিহ করতে করতে সূর্য উঠলো, তারপরে যদি 2 রাকাত নামাজ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ উমরার পরিপূর্ণ সওয়াব, তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। এটা আবার রিজিকের নামাজ। যাদের রিজিক কম, এই নামাজটা পড়লে তাদের রিজিক বাড়িয়ে দিবেন কে? 2 নাম্বার, 3টা রোজা মাসে রাখবেন। কয়টা? রাসূল সপ্তাহে রাখতেন 2টা। কয়টা? 2টা রাখতেন সপ্তাহ, আর মাসে রাখতেন কখনো 11টা, কখনো তার চেয়ে অনেক বেশি। 4 সপ্তাহে রাখতেন 8টা, সোম এবং বৃহস্পতিবার। রাসূলের জন্ম হয়েছে সোমবারে, কিন্তু কোন তারিখ এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু দিনটা হলো সোমবার। দিনটা কি? যেমন কিয়ামত কোন দিন হবে এটা কে জানে? কে জানে? আমি জানি, জুমাবারে হবে কিয়ামত। কোন বারে? জুমাবারে। কিন্তু কোন দিন হবে সেটা কে জানে? কোন সময় হবে সেটা কে জানেন? কিন্তু বারটা কি হবে? জুমাবার। কারণ আমরা এটা জানলাম কোত্থেকে? আলাইহিস সালাম। ঠিক তেমনি ভাবে ওনার জন্ম হয়েছে কি বারে? সোমবারে। আমরা জন্মের দিনে কি করে? হ্যাপি বার্থডে টু 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 ইউ, হ্যাপি বার্থডে টু কুট কুট, কেক কাটে। তুই মুশরিক, তুই ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করা হারাম। কারণ জন্মের মালিকও তুমি না, মৃত্যুর মালিকও তুমি না। তুমি দোয়া করতে পারো তার জন্য। রাসূল জন্ম দিবস পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আর বৃহস্পতিবার রোজা রাখতেন। এই দিন জান্নাতের দুয়ার খোলা হয়, সারা সপ্তাহের আমল আল্লাহর কাছে চলে যায়। 3টা রোজা রাখতে পারবেন তো মাসে? রোজা রাখেন, শরীর ভালো হয়ে যাবে। শরীরে যত ব্যাড কোলেস্টেরল আছে, জাপানের একজন ইঞ্জিনিয়ার, একজন বৈজ্ঞানিক রোজার উপর গবেষণা করে তিনি ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, মুসলমানও হয়েছেন। তিনি সব ধর্মের রোজার উপর গবেষণা করেছেন। হিন্দু ধর্মের উপবাস আছে না নাই? কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? কি অবস্থা? ঠিক আছে তো তোমার? আরে আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। তো হিন্দু ধর্মের রোজা কি? হিন্দু ধর্মের রোজা হলো শুধু ভাত আর ডাল খাওয়া যাবে না, ফল, রুটি, পেয়ারা, বিড়ি, পানি সব খেতে পারবে। এরকম রোজা তো আমরা কিয়ামত পর্যন্ত রাখতে পারি। কোনো কষ্ট আছে না। কিন্তু তিনি আমাদের রোজার উপর গবেষণা করলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত এটাকে পরিপূর্ণ করো, সূর্য ডুবার আগ থেকে নিয়ে রাত পর্যন্ত। তিনি দেখলেন মুসলমানদের রোজাতে শরীরে যতগুলো ব্যাড কোলেস্টেরল আছে সবগুলো মরে সাফ হয়ে যায়, শরীর নতুন করে জন্ম নেয় শরীর। এই জন্য রোজা আছে যেখানে শক্তি বেশি। বদরের যুদ্ধ কোন সময় হয়েছে? রমজানের 17 তারিখ। মুসলমানের পেট খালি হলে শক্তি বাড়ে, আর এখন এক এক পেটুকের কারণে কোনো শক্তি নাই। গোসাইন কা গোসাই সাইল, সাগরের ফেনার মতো এত মুসলমান, কিন্তু তাদের কোনো প্রভাব নাই। শুধু আরব ওয়ার্ল্ডের প্রেসিডেন্টগুলো যদি ভেস্কি দিত, কত আগে ইহুদির বাচ্চারা এটা বন্ধ করতো, ঠিক কিনা? সবগুলো জানোয়ার হা করে বসে আছে। ওটা তো তোর শিশু হলে তোর কলিজা পুড়ে যেত, ঠিক না? ঠিক। 300 শিশু একসাথে লাশ নিয়ে বসে আছে মায়েরা। কি ধৈর্য আল্লাহ তাদেরকে দিয়েছেন। মা কাঁদছেন, স্বামী বলছেন ইসবির ইসবির ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ আমাদের ফিলিস্তিনকে হেফাজত করেন।
ফিলিস্তিনের জন্য যারা কাঁদে না এরা বেঈমান, এদের ঈমান নাই। রাসূল বলেছেন শামে থাকবে ঈমান, আল ঈমান বিশ-শাম, আল কোরআন বিশ-শাম, কোরআন থাকবে শামে, ঈমান থাকবে শামে। সবাইকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবেন। এটা কোথায় হবে? এটাও এই শামে, ফিলিস্তিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। আমলটা ভালো করব তো? তাহলে 3টা আমলের কথা বলেছি। প্রথম চাষতের নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পেছনে যে তসবিহগুলো আছে একটাও ছাড়বেন না। রাজি আছেন তো? নামাজ পড়েই দৌড় দিয়ে না ফুটফুট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতের পরেই পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আর সালাম ফিরিয়ে পড়বা আস্তাগফিরুল্লাহ। কমসে কম কয়বার? 5 বার আল্লাহু আকবার পড়বা। যারা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বে, কাযাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। আর এগুলো হলো প্রোটেকশন। যখন এগুলো পড়বেন আপনার চারিদিকে আলো তৈরি করে দিবেন কে? ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কার কথা? বনি ইসরাইল 45 নাম্বার। যখন তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আল্লাহ একটা পর্দা তৈরি করে দিবে। এর বাস্তবতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন কাবার সামনে। সূরা তাব্বাত ইয়াদা নাজিল হলো। কোন সূরা? তাব্বাত ইয়াদা, সূরা লাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু বকর এখনই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আমাকে মারতে আসতেছে। আমি তোমার সামনে বসে কোরআন তেলাওয়াত করব, সে তোমারে দেখবে, আমারে দেখবে না। শত্রু সবার আছে না নাই? পুলিশের রাত বিরাত দৌড়ায় কি দৌড়ায় না? শুধু তেলাওয়াত করবেন, পুলিশের মধ্যে আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? মিথ্যা মামলা যারা দিয়েছো তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তার সব গুনাহ যে দিয়েছে তার আমলনামায় দিয়ে দিবেন কে? তার সব সওয়াব গুলো নিয়ে যাবে। সওয়াব নিতে নিতে তার সওয়াব থাকবে না। সে বলবে আল্লাহ এর তো কোনো সওয়াব নাই যে মিথ্যা মামলা দিয়েছে। আল্লাহ কবে সওয়াব থাকার দরকার নাই, তোর গুনাহগুলো তার ঘাড়ে চাপায়া দেয়। খালি হাতে তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন না আমিন। কষ্ট হচ্ছে না? তসবিহগুলো পড়বেন তো? দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কি করতেছেন? তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত কোত্থেকে করবেন? সেটা সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করেন। সবচেয়ে দামি সূরাটা যে আপনাদের পেটে আছে না নাই? কই গেল? হ্যাঁ না, এই মেম্বার চলে গেলে ভালো লাগে? আচ্ছা যাক, ওই লুজ মোশন, ওয়াশরুম। এত ওয়াশরুমের খাতির কেন? খাইবা কম, যত আমদানি তত রফতানি। আমদানি কম করবা তাইলে তো হইল। মানুষেরে খাওয়াইবা বেশি। রাসূল খেতেন কম, বলতেন 3 লোকমা কোমর সোজা রাখার জন্য যথেষ্ট। কয় লোকমা? 3 লোকমা। কম খাবেন। এশার পরে তো রাসূল খেতেনই না কখনো। রাতে কখনো ভারী খাবার নিতেন না। এশার পরে খেতেন না। রাহমাতাল লিল, শুধু খেলে একটু দুধ খেতেন। কি খেতেন? একটু দুধ খেতেন আর একটু ফল খেতেন, আর কিচ্ছু না। ভারী খাবার সব মাগরিবের আগেই শেষ। আর বলেছেন ইজা কুদ্দিমাল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা। আশা বুখারী হাদিস, যখন রাতের খাবার আর এশার নামাজ একত্রিত হবে আগে কোনটা? আগে কোনটা? খাবার। এই তো হুজুর হাদিস জানে। আগে নামাজ না, আগে খাওয়া। আগে খাওয়া। পেটে ক্ষুধা দিয়ে নামাজে খালালে কবে কি জানি রাঁধছে, নামাজও শেষ। ঠিক কিনা? আল্লাহ কি সুন্দর কথা বলছেন। আগে কি করবা? আগে এইটারে বড়। এটার জন্যই তো সব চুরিদারি, এটার জন্যই তো সব হা করে থাকে। ঠিক কিনা? এত ঘুষ কোনটার জন্য? সব মধ্যপ্রাচ্যের জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলি আমিন। রাসূল সূরা পড়তে থাকলেন, উম্মে জামিল এসে বলছেন ইয়া আবা বকর আইনা সাহেবক, হে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর রাদিয়াল্লাহু বলেন একটু আগে এখানেই ছিলেন। একটু আগে এখানেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেখানেই বসা আছে।
কিন্তু ওর চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? যেমন পানির ভিতরে পর্দা দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। দুটি সাগর প্রবাহমান, মধ্যখানে পর্দা দিয়েছেন কে? ঘোলা পানি সাদা পানিতে মিশে না, আবার পরিচ্ছন্ন পানি ঘোলা পানিতে মিশে না, মিশলেও আবার ঠেলে ঠেলে পার করে দেয়। মধ্যখানে বরজক, মধ্যখানে কি? আবার আমরা যারা মারা যায়, আমাদের যারা মারা যায় তাদের মধ্যে আমাদের মধ্যেও কি আছে? বরজখ। কি আছে? বরজখ। ওয়া ওয়ারাইহিম বরজখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ পর্দার আড়ে রেখে দিবেন। সে আল্লাহ বলছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। কোরআনকে আমি আরবিতে নাজিল করেছি। কেন আরবিতে নাজিল করলেন? আরবির চেয়ে সহজ ভাষা আর কোনোটাই। আরবিতে ছন্দ বেশি না কম? ও চেয়ার আপনারটা দখল হয়ে গেছে। হ্যাঁ ভালো। আরবি 1400 বছরের আরবি এখনো আধুনিক। 1400 বছর আগে আরবি কবি গুরু ইমরাউল কায়েস এখনো কবিদের শিষ্যে। 300 বছর না 100 বছরের পুরানো বাংলা আপনারা কেউ বুঝবেন না। 100 বছর পুরানো ইংলিশ কেউ বুঝে না। বাংলাতে যারা অনার্স করেন, মাস্টার্স করেন, 100 বছরের পুরানো বাংলা অনুবাদ করে পড়তে হয়। কিন্তু 1400 বছরের আরবি আর এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এটা জিকিরের জন্য সহজ, কিন্তু আরবির মতো এত সূক্ষ্ম কোন ভাষা হতে পারে? যেমন আপনি বললেন কুল হুয়াল্লাহু, বলো আল্লাহ এক, বলো আল্লাহ এক। আর যদি কোন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। কি করো? খাও আল্লাহ এক। কত পরিবর্তন হয়ে গেল অর্থ। এই জন্য আরবিটা খুব ভালো করে রপ্ত করতে হবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের ভিতরে আল্লাহ বলছেন জিকিরের জন্য আমি কোরআনকে সহজ করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায় ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কো, ঘৃণা না করেন তোরে। সনেট, সনেট, সনেটের কবি কে? কবি মাইকেল। এই সনেট তিনি আবিষ্কার করেছেন এই কোরআনের সূরা থেকে। মাইকেল অত্যন্ত জ্ঞানী ছিলেন। জ্ঞানের জ্ঞান তো স্বীকৃতি দিতেই হয়। কি বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন পড়বেন তো ডেইলি কদ্দুর। একটা মজার হাদিস শোনায় দিই। হাদিস সবগুলো মজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতে 2 রাকাত নামাজ পড়বে 10 আয়াত দিয়ে। কয় আয়াত? 10 আয়াত দিয়ে। আল্লাহ তার নামটা গাফেলের মধ্যে লিখবেন না। দ্রুত পড়বেন না। আমি পারি না। তাহলে কি করতেছেন? চলতেছে। তাহলে চলা লাগবে না, মুখে কও বেটা সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অসুবিধা? অসুবিধা? স্পষ্ট অক্ষরে উচ্চার করেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই করগুলো কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। যারা তসবিতে করেন সেটারও বৈধতা আছে। যারা করবেন, এই করগুলো কিয়ামতের ময়দানে কি হবে? সাক্ষী হয়ে যাবে। কপালটা সাক্ষী হয়ে যাবে। সেজদা যত জায়গায় দিবেন, রাসূল বলেছেন সেজদার জায়গাটা আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একই জায়গায় বারবার নামাজ পড়তেন না, জায়গা চেঞ্জ করতেন। ফরজ পড়েই সেখান থেকে চলে আসতেন। ইমাম সাহেবেরা ফরজ পড়েই বসে থাকবেন না। আজকে মাগরিব পড়েছে এখানে, ইমাম সাহেব নামাজের পরে যে দোয়াটা করেছেন, দোয়াটা তো জয়ীফও কোনো বর্ণনা নাই একটা। দ্বিতীয় হলো আপনি এত উচ্চারণে দোয়াটা করেছেন, আমি 1 রাকাত পাইনি, আমার কেরাতে প্যাস লেগেছে। আপনার জানা নাই যে
ইমাম কেরাতও পড়তে পারবে না, কোন নামাজ যদি নামাজ পড়ে তার পাশে জোরে কেরাত পড়াও জায়েজ নাই। কথা বলেন না কেন? তো তুমি এত জোরে দোয়া করলা কেন? হ্যাঁ, আরে বেটা চাউল হোক আর বেটি চাউল হোক, মসজিদের তুমি আদব কায়দা জেনে নিবা। তুমি এত মানুষের ইমামতি করছো, তোমার এই জ্ঞানটা নাই কেন? তুমি আল্লাহ আল্লাহুম্মা আমিন বলে তুমি আস্তে আস্তে বলতা, তুমি এত উচ্চারণ করে বললা কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওই ইমামটাকে একটু আদর করে বুঝিয়ে দিয়ে, আমি সময় পাইনি, মানুষগুলো ঝাপটায় আমাকে শুধু, সেই জন্য ওকে আদর করে বুঝিয়ে দিয়ে। তুমি রাগ করো না ইমাম, তুমি যখন ওখানে দাঁড়াবা জেনে নিবা কি কি আদব আছে এই ইমামতির জায়গা। আমাদের অনেক ইমাম আছেন, জোরে কেউ আমিন বললে তার উপর খেপে যান। খেপেন কেন? ওকে বুঝিয়ে দেন আদর করে, ঠিক না বেটি? ও তো মসজিদে আসছে, ও জোরে আমিন বলতে পারে। যেমন সৌদি আরবে গেলে আমরা জোরে বলি না, আসতে বলি, কারণ ওখানের ইমামরাও জোরে, আমরাও জোরে। এখানের ইমাম আসতে, আমরাও আসতে। ওকে বুঝিয়ে দিবেন, বাবা মসজিদে ইমাম যা করে তুমিও তাই করবা। ইমাম যদি জোরে বলে তুমিও জোরে বলো, ইমাম যদি আসতে বলে তুমি গেলা আমিন, হলো না? আর ইমামের আগে বললে তো নামাজই হবে না, ঠিক না বেটি? এখন অনেকেই ইমামের আগে আমিন কে বলে থাকে, ইমামের যা হয় হোক আমিন। তো ইমাম বেচারা কি করবে? হ্যাঁ সেটা আমিন। আপনি ইমাম সাহেব আপনি বুঝিয়ে দেন, যারা ইমামের আগে কোনো কাজ করবে তাদের মাথাটা কুত্তার মাথা হয়ে যাবে কিয়ামতের ময়দানে। খবরদার, ইমামের আগে কিছুই করা যাবে না। ইমাম যা করবে, ইমাম হলো মসজিদের সব, আর কারোর জন্য জায়গা রাখাও জায়েজ নেই। রাসূল বলেছেন তিনটা কাজ মসজিদে করবা না। কয়টা? কারোর জন্য জায়গা রাখবা না, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, নৌ। মসজিদের সব কার গোলাম? সামনে দাঁড়িয়েছে রিকশাওয়ালা, আপনি তাকে সরিয়ে দিতে পারবেন? জায়গা পাননি আপনি পিছনে যান, পিছনে জায়গা নাই মসজিদের বাহিরে যা। ঠিলা ঠিলা কে? আমি অমুক কুতকুত মিয়া, তোর কুতকুতের খাতা পড়ি, তোর তুই বাইরে যা। মসজিদে যদি সওয়াব পেতে হয় তোমাকে সবার আগে প্রথম কাতারে হাঁটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি প্রথম কাতারের সওয়াব মানুষ জানতো, ইয়াতি হারওয়ালা গড়িয়ে হলেও, হামাগুড়ি দিয়ে হলেও সবার আগে গিয়ে প্রথম কাতারে হাজির হতো। আহা, কোথায় গিয়েছে সেই প্রতিযোগিতা? এখন তো প্রতিযোগিতা কে বাড়ি বানাবে, কে গাড়ি বানাবে, কে কত টাকার মালিক হবে, বসলেই শুধু এ সমস্ত ফাজলামি আলোচনা। অথচ ও জানে না চোখ বন্ধ হলে এগুলোর কোনো দাম, বরং হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হিসাব দিতে দিতে জান শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো জোরে বলি আমিন। কোরআন পড়বেন তো মাসে কতটুক? সাধারণ মানুষ মাসে 30 পারা পড়বেন, প্রতিদিন 1 পারা। কয় পারা? কঠিন হবে? কঠিন হবে না। হাতে সবার কি আছে? মোবাইল, রহমতুল্লাহি আলাইহি। হা হা, কি ভালোবাসে। ঘুম থেকে উঠেই হ্যাঁ, এই মোবাইলের প্রত্যেকের অ্যান্ড্রয়েড সেট, এটা অ্যান্ড্রয়েড সেট। এই সেটে কোরআন তেলাওয়াত আছে না নাই? বাস দিয়ে শুনে থাকেন, আবার লেখা সহ উঠে। যারা একটু আরবি পড়তে পারেন, মিলান মিলান, ডেলি 1 পারা। ডেলি কয় পারা? 1 পারা শুনতে 15 থেকে 20 মিনিটে বেশি লাগবে না। আর কোরআন তেলাওয়াত শুনলে কি হয় শুনেন, সূরা বনী ইসরাঈল। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা। শেফা মানে কিউরেন্স, আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে রোগ ভালো হয়ে যাবে, একদিকে পড়বেন আর একদিকে দুশ্চিন্তা মুক্ত হয়ে যাবেন, একদিকে পড়বেন আসমান পরিমাণ বিপদ আপনার থেকে কাটিয়ে নিবেন কে? সে একে সেরে বাংলায় কে? ফজল হকের নাম জানেন তো? জানেন তো? পকেটে সবসময় একটা কোরআন রাখতেন। তিনি যখন ক্যালকাটাতে দায়িত্বে ছিলেন, তিনি ট্রেনে আসতেছিলেন, পকেটের কোরআনটা রয়ে গেছে। পরের স্টেশনে তিনি নেমে ফেরত আসলেন কোরআনের জন্য। ওই ট্রেন অ্যাক্সিডেন্ট করে অধিকাংশ মানুষ মারা গেল। পত্রিকার হেডিং হলো, কোরআন শেরে বাংলাকে বাঁচিয়ে দিয়েছে।
কোরআনের প্রেম কি? এখন তো সাথে কিছুই নেই, মোবাইল ফোন আছে, এটাতে পড়েন, মোবাইল ফোনে কোরআন পড়েন, কোরআন হেডফোনে দেন, হার্ট ভালো হবে, চোখ ভালো হবে, লিভার ভালো হবে। আর গান শুনছ, হার্ট শেষ, চোখ শেষ, লিভারও শেষ। এখন আরেক শয়তানি শুরু হয়েছে, জুয়া খেলে, লুডু 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 না ডুডু, লুডু। আজকে আসার সময় এখানে ভাত খেলা, রোজা রাখতে পারেনি, রোজার তো কালকে ছিল রোজা, রোজার সোমবারে রোজা রাখবেন, ছাড়বেন না, তো কাজা করতে চাইছিলাম, কিন্তু সফরের আসল রোজা ভাঙাটাই আদর্শ করেছেন, আলহামদুলিল্লাহ বলে। তো দেখি যে সামনে দুই দাঁড়িয়ালা বিড়িও খাইতেছে, আবার আমি বললাম কিও, কয় হুজুর কিচ্ছু না। পাশের একটা কয় জুয়া খেলে। খেলাম দুইটার গালেই দাড়ি, তোরা মুসলমান না হিন্দু? কয় হুজুর মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো এটা কি করস হাতে? কি কি খবিশ দেখেন, বিড়িটা শুধু যে খায় ওর ক্ষতি না, যাদের নাকে ধোঁয়া যায় ওদের ক্ষতি হয় সবচেয়ে বেশি। ডাক্তাররা বলছে 1100 রোগ, কয়শো? 1100 রোগ বিড়ির ভিতরে। খা, তুই কিয়ামতের ময়দানে খুনি হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। দুর্গন্ধ তো নাই বিড়িতে, পায়খানায় বইয়া কেমনি এটা খায় আমার বুঝে আসে না। এক লোক কখনো ট্রেনে যায়নি, তা আরেক লোকের জিজ্ঞেস করছে, ভাই ট্রেন কিরকম? কয় উপরে দিয়া ধোঁয়া উঠে, নিচে দিয়া পানি পড়ে। বুঝছেন তো, স্টেশনে একটা মুখি বিড়ি দিয়া পেশাব করতেছিল, ও মনে করছে এটাই ট্রেন। কি খান আপনারা? শরীরে গন্ধ, জামায় গন্ধ। এই বিড়িখোরগুলোর সবচেয়ে কষ্ট থাকে তার বউরা। রাসূল বলছেন সব দুর্গন্ধের জায়গা জাহান্নাম, সব সুগন্ধ আসে জান্নাত থেকে। মুসলমানের গায়ে কখনো দুর্গন্ধ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। বাস্তবতা বোঝানোর জন্য বলছি, ছেলে মেয়েরা যেন খারাপ না হয়। পিছনে চৌকি দেন, আপনার মেয়েকে আপনি কোচিংয়ে পাঠায় নিশ্চিন্ত থাকেন না। আপনার 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না, কারণ ইয়াসমিন 5 বছরের রংপুরে ধর্ষিতা হয়েছে কার হাতে? কার হাতে মনে নেই, একজন পুলিশের হাতে। রংপুরের ছোট্ট 5 বছরের মেয়ে ইয়াসমিন। কাকে আপনি নিরাপদ মনে করেন? আপনার মেয়েকে কোনো ছেলের কাছে প্রাইভেট পড়াবেন না, হারাম। 7 বছর বয়স থেকে তাকে আপনি নামাজ শিক্ষা দেন, ছেলে হোক মেয়ে হোক। নামাজ আছে যেখানে নোংরামি নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সূরা কোন সূরা? সূরা আনকাবুত। নিশ্চয় নামাজ সকল অপকর্ম থেকে ফিরায়। নামাজ আছে যেখানে নেককার আছে। 8 বছরের শিশু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাগদাদে পড়ার জন্য পাঠাচ্ছেন। জামার ভিতরে সেলাই করে দিয়েছেন স্বর্ণ মুদ্রা। ডাকাত দল পড়েছে, সবাইকে চেক করছে। মনে করলেন ছোট্ট বাচ্চার কাছে আর থাকবে কি? আব্দুল কাদের জিলানী রেখে বললেন, শোনো ভাই, আমার কাপড়ের ভিতরে স্বর্ণ মুদ্রা আছে, নাও। ডাকাতের সর্দার অবাক হয়ে চেহারায় তাকিয়েছে। বাবা তুমি কেন বললা? আমার আম্মা বলেছেন যেন মিথ্যা কথা না বলি। ডাকাত দলের নেতার পরিবর্তন হলো, কালেমা পড়ে চুরি ছেড়ে দিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি। কষ্ট হচ্ছে আপনাদের? মনে রাখতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন। হাফেজে বুখারী, হাফেজ বুখারী শরীফের হাফেজ হচ্ছে আমার এক স্নেহের ছেলে, সিরাজগঞ্জে আপনাদের বাড়ি। হাফেজ কারি, হাফেজে বুখারী হাবিবুল্লাহ, ওরা নিয়ে আসবো আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী 3 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন। কি হলেন? অন্ধ, চোখে দেখেন না। মা কাঁদতে শুরু করলেন। এই মায়ের পা ধরে পড়ে থাকো, বাপের পা ধরে পড়ে থাকো, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। এই শীতকাল তোমার বাবার পাটা ধোয়া, পায়ে তেল মাখায়া দাও। খুশি হবেন কে? কে খুশি হবেন? আরে এত দেরিতে আসছে কে? আরে অনেক দেরি হয়ে গেছে, বসো।
আল্লাহ কবুল করুক, আমার ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আপনাদের এই হলো মাহফিলের বরকত। দেখেন এত দেরি, এখনো লোকজন আসতেছে, দেখে চেয়ারম্যান এখনো আসতেছে। আল্লাহ কবুল করুক। মা কানতে লাগলেন আল্লাহর কাছে শেষ রাতে, মার ঘুম নাই। কানতে কানতে 1 মাস পরে মা স্বপ্ন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছেন, হে মুহাম্মাদের মা, ইযহাব ইলা মুহাম্মদ কম আকিমহু, তাকে উঠাও, সে দেখবে সব। মা উঠলেন, উঠে বললেন, মুহাম্মদ কম আতারানি, তুমি আমাকে দেখছো? কয় হ্যাঁ মা, আমি তোমাকে দেখছি, আমি মা তোমাকে দেখছি, তোমার চেহারা দেখছি, ঘরে সব আমি দেখছি। দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন কে? কে দিয়েছেন? 7 বছর বয়সে কোরআনের হাফেজ, 10 বছর বয়সে পৃথিবী বিখ্যাত মুফতি, 16 বছর বয়স থেকে বুখারী লেখা শুরু করলেন। হাদিস পড়তে যাচ্ছেন বাগদাদে, জাহাজে উঠেছেন। অনেক পয়সালার ছেলে ছিলেন তিনি, খুব দান করতেন। 10,000 স্বর্ণ মুদ্রা মা দিয়েছেন হাদিস পড়তে যাওয়ার জন্য। কয় হাজার? 10,000। হিসাব করে দেখেন কয়েক কোটি টাকা। জাহাজে উঠলেন, এক ডাকাত তার পিছনে লাগলো। ইতিমধ্যেই তিনি মুহাদ্দিস হিসাবে মশহুর হয়ে গেছে। হাদিস পড়লেন এক হুজুরের কাছে 1.5 বছর। হুজুর বললেন, কে কি পড়েছ লিখে আনো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী একটাও লিখলেন না। হুজুর বললেন, আইনা ওয়ারাকুক, তোমার কাগজ কোথায়? বললেন, কাগজ এখানে। বলছে, কয়টা মুখস্থ করেছ? বলছে, মা নাসিতু কাত, আপনি যা পড়িয়েছেন আমি একটাও ভুলি নাই। হুজুর বললেন, কালকে তুমি ওযু করে আসো, গোসল করে আসো, আমি ওযু করে আসবো, গোসল করে আসবো। হুজুর হাদিস শুনতে লাগলেন। হুজুর ভুলে গেছেন, মোহাম্মদ ভুলে না। হুজুর চুমু খেলেন। হুজুরকে বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্ন দেখেছি রাসূল শুয়ে আছেন, গায়ে দিয়ে একটা মাছি পড়ছে, আমি বাতাস করে সরিয়ে দিচ্ছি। হুজুর তুমি দিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, তোমাকেই আল্লাহ সবচেয়ে বড় সংরক্ষক করে দিবে। 10,000 স্বর্ণ মুদ্রা। চোর লাগলো পিছনে। ওই পোটলাটার রং কি চোর দেখে নিল, সে ছড়িয়ে দিল, আমার টাকা চুরি হয়েছে, পোটলাটার রং হলো এই রং। এখন পোটলা খোঁজাখুঁজি হচ্ছে। ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় মুহাক্কিক ছিলেন, কত বড় শ্রমিক, কত বড় পরিশ্রম করেছেন হাদিসের জন্য। বুখারী শরীফের এক একটা হাদিস তিনি লিখেছেন, গোসল করেছেন, ওযু করেছেন, মুরাকাবা করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, তারপরে হাদিসে কলম দিয়েছেন। 10 লক্ষ হাদিস থেকে মাত্র 5,000 হাদিস বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? তিনি চিন্তা করলেন, আমার কাছে যদি টাকার পটলা পাওয়া যায়, ওই বুড়াটারই মানুষ বিশ্বাস করবে, আমাকে কেউ বিশ্বাস করবে, আমার মুহাদ্দিসের বদনামি হয়ে যাবে, হাদিসের বদনাম। টাকাগুলো সব তিনি সাগরে ফেলে দিলেন। কোথায়? সাগরে। হাদিসের বদনামি তিনি হতে দেন নাই। চেক করতে করতে পাওয়া গেল না। ওই চোর বলল, বাবা তোমার কাছে না টাকার পটলা ছিল? কয়, তুমি কি আমাকে বেকুব পাইছো? আমার টাকার দাম বেশি নয়, রাসূলের হাদিসের দাম বেশি, সেটাকে সংরক্ষণের জন্য আমি এটা ফেলে দিয়েছি। মানুষ মুহাদ্দিসকে চোর হিসাবে ভাবতো, সেটা আমি হতে দেই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোরআন পড়বেন তো? পড়বেন তো? প্রতিদিন কদ্দুর। আর আমরা যারা হুজুর, আমি এক হুজুর, আমার এই ছোট্ট আদরের ভাইটি আরেক হুজুর, আমরা যেন প্রতিদিন 5 পারা পড়ি। ইবনে ওমরের হাদিস, কোরআনে 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 5 পারা করে 1 মঞ্জিল। প্রথম সূরা বাকারা থেকে মায়েদা পর্যন্ত 1 মঞ্জিল। এভাবে মঞ্জিল আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম ঠিক করে নিয়েছেন। ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে ওমর তুমি 7 দিনে একবার খতম করবা। কয় দিনে? 7 দিনে একবার খতম করবা। আল্লাহ তৌফিক দান করুন। ইন্না আনজালনাহু ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আর সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। কোরআনকে আরবিতে নাজিল করলাম, আরবির চেয়ে জেনুইন ভাষার কোনটা
এই টেবিল এটা হলো আরবি, তাওবেলাতুন, টমেটো, টমাটেম। ইংরেজরা চোর, পৃথিবীর সব ভাষা চোরানো ভাষা, শুধু অরিজিনাল ভাষা কি? এই জন্য বলা হয় অ্যারাবিক ইজ দ্য মাদার অফ অল ল্যাঙ্গুয়েজেস, উম্মুল লুগাত। সব পৃথিবীর ভাষার মা কোন ভাষা? কোন ভাষা? আরবি ভাষা। আরবি শব্দ সব ভাষায় আছে না নাই? আছে। বৈদা বলা হয়, আমাদের সিলেট অঞ্চলে আন্ডাকে কি বলে? বৈদা। এই বৈদা হলো আরবি শব্দ। চট্টগ্রাম বলে বাররা, বাররা। বাররা কি? আরবি শব্দ। অসংখ্য আরবি শব্দ ঢুকে আছে। যেমন সুগার, সুগার ইংরেজিতে বলা হয় কিসেকে বলা হয়? চিনিকে। আরবিতে কি? সুক্কার। একটু হেরফের করে বাস এটাকে নিজের শব্দ বানিয়ে নিয়েছে। আমরা যে আনারস বলি, আনারস কি? এটা কি আনারস? কথা কন না কেন? আনারসের বাংলা কি? রস ছাড়া। রস ছাড়া। তো এটা রস ছাড়া হইলো কেন? এটাতে তো রস সবচেয়ে বেশি, যেটাতে সবচেয়ে গুণ বেশি সেটার নাম কি? বেগুন। এই আনানাসুন এটা আরবি শব্দ। আরবি বলতে গিয়ে আমরা আনারস বানাইছি এটাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ বলছেন ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লা আলিউল হাকিম। উম্মুল কিতাব বলা হয় সূরা আয়াতে মুহকামাতকে, মাকে যেমন সন্তানেরা চিনে, প্রত্যেক মুহকাম আয়াতকে মুমিনের পরিচিত করিয়ে দিয়েছেন কে? ওটার ভিতরে কোনো বক্রতা নাই। হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ বলছেন কোরআনের কিছু আয়াত আছে উম্মুল কিতাব, যেগুলো তোমাদের বোঝার জন্য সহজ করে দিয়েছি। মা যেমন শিশুকে বুঝে, শিশুও মাকে বুঝে। শান্তি নাই, মুক্তি নাই, ব্যথাতুর মানুষের ভিড় বাড়ছে। মাহারা শিশু আর শিশুহারা মা শুধু কাঁদছে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমার তো 12টা বাজতেছে, আপনাদের কয়টা বাজতেছে? হ্যাঁ 11টা। ঘড়ি দেখছেন? কয় 9:30। এরকম কাঁচা মিথ্যে কথা কেমনি কয়ে দিবে? হায় হায়। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি কতটুকু যেতে পারি। 1টা পর্যন্ত কইলেই হবে। বগুড়ার সব প্রোগ্রাম কাইটে বসে থাকবো, বুঝলেন? ইন্নাহু ফি উম্মিল কিতাব, কিতাবের মা। আমাদের মায়ের দাম সবচেয়ে বেশি। মায়ের খেদমত কয়বার করবেন? আম্মা ডাকবেন, মাম্মি ডাকবেন না। ইংলিশ পড়ান আপনার সন্তানকে, কিন্তু মাম্মি ডাকার কোনো জায়েজ নাই। মাম্মি মাম্মি যদি মারা ডাকেন, মামার বোরে কি ডাকবেন? হ্যাঁ কি? আমাদের তো ইসলামে কত সুন্দর দেখেন শব্দ চয়ন। উম্মুন থেকে আম্মা, আবুন থেকে আব্বা। কোরআন শরীফের অক্ষর যে একবার বলবে কয়টা নাকি? 10টা। কমসে কম কয়টা? 10টা। আর যদি বুঝে বলেন তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা, রাতের কিছু অংশ যদি কোরআন অর্থ জানার চেষ্টা করেন, সারা রাতের নফলের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য উম্মুন মা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? কারণ কি জানেন? মাদেরকে জান্নাতে বানানো হয়েছে। আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে তায়েফ এবং মক্কার মধ্যখানের একটি জায়গায়। মেয়েদেরকে বানানো হয়েছে কোথায়? জান্নাতে। জন্য মেয়েরা বেশি সুন্দরী। ঠিক না বেঠি? কথা বল না কেন? মেয়েদের চাহিদার কোনো শেষ নাই, ইনফিনিটি। কারণ জান্নাতে বড় হয়েছে। আপনি 10টা শাড়ি দিলেন, গিয়ে বলবেন শাড়ি লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়, নিষেধ কিন্তু করবে না। আংটি কয়টা আছে? 5টা। লাগবে, দিলে ভালো হয়, দিলে ভালো হয়। কিন্তু আবার এদের সাথে রাগও করবেন না। এদের সাথে কি করবেন না? রাসূল বলতেন সাল্লাল্লাহু, এক ওটের উপরে রাসূলের কয়েকজন বিবি সাহাবী উটের রশি ধরে আছেন। রাসূল বলছেন উপরে আমার গ্লাস আছে, আস্তে আস্তে টানো। কি আছে? গ্লাস। গ্লাস কি জোরে টানা যায়? গ্লাসকে যদি জোরে মারতে যান কি হবে? ভেঙে যাবে। রাগ করবে মেয়েরা।
কাজও বেশি, রাগও সারাদিন খাটে কারা? আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। স্বামী পিটানোর জন্য মিশর হলো ফার্স্ট, সেকেন্ড হলো এখন ইন্ডিয়া। তবে ইন্ডিয়া ছাড়াচ্ছে এখন। স্বামীরে কি করে? কি করে? যৌতুক খেয়েছিস, তোরে খেয়ে ফেলবো, বুঝছিস? হ্যাঁ, যারা যৌতুক খায় এরাই স্ত্রীর হাতে পিড়া খায়। এগুলো তো নপুংস, এগুলো হিজড়া। তুই যৌতুক খাস কেমনে? তুই কুত্তার গু খাস না তুই? হ্যাঁ, আল্লাহ কোরআনে ফরজ করেছেন মহারানা, ওয়া তুহুন্না উজুরাহুন্না ফারিদা। আল্লাহ বলছেন মেয়েদেরকে মহারানা কিভাবে দিবেন? ফরজ হিসাবে আদায় করবেন। আবার বলেছেন ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা। 4 নম্বর আয়াত সূরা নিসা। সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মোহরান আদায় করে দাও। যেই ঘরে মেয়েদের আদর বেশি ওই ঘরে বরকত। সূরা রোমের 21 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতাসকুনু ইলাইহা মিন আয়াতিহি আন খালাকাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা। মেয়েদেরকে 2 নজরে দেখবেন, এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। কার কথা? আল্লাহর কথা। লিতাসকুনু ইলাইহা, ওটা শান্তির জায়গা, ওটা সুকুন। এখন মাশাআল্লাহ মেয়েও ব্যস্ত মোবাইলে, পুরুষও ব্যস্ত মোবাইলে। এক মেয়ের সাথে 7-8 ছেলে লাইন করছে, এক ছেলের সাথে 7-8 মেয়ে লাইন করছে। যারা এরকম লাইন করো এরা হলো চরিত্রহীন লম্পট। তোমার বিবির দিকে তাকাও। রাসূল বলছেন রাস্তায় কোনো মেয়েকে দেখে তুমি যদি অবাক হও, জাস্ট গো টু ইউর বেটার হাফ, she has everything what you have seen on the street. তোমার বিবির ভিতরে আল্লাহ তা দিয়েছেন যা তুমি রাস্তার মেয়েকে দেখেছো, ঠিক না বেটি? বরং ওর ভিতরে আরো ভালোটা আছে। ওগুলো তো এইডস নিয়ে ঘুরে, এর ভিতরে কোনো এইডস বেপরদিগি। যেখানে এইডস আছে সেখানে এইডস, অসংখ্য রোগের জারম নিয়ে ঘুরে এরা। মেয়েদেরকে যত বেশি ঘরে রাখবেন তত বেশি খুশি হবেন কে? আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো বাহিরে বের হইও না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মা, এই মায়ের জাতির খেদমত করবেন বেশি, উম্মুল কিতাব। আবার কোরআনও পড়বেন বেশি। সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটি তো সবার মনে আছে। যে কোনো অসুস্থতা হলেন, যে কোনো বিপদ হলো, পড়া শুরু করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। এরপরে পড়েন কুল হুয়াল্লাহু, এরপরে পড়েন ইন্না আতাইনা। একটা হলো কোরআনের অর্ধেক, আরেকটা 1/3 অংশ, আরেকটা 1/4 আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন ওটাও কোরআনের অর্ধেক। ওটাও কোরআনের কি অর্ধেক। এক বর্ণায় বলেছেন 1/4। এক সাহাবী এসেছেন খুব দরিদ্র, বিয়ে করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মোহরানা কই? কয় শরীর ছাড়া আর কিচ্ছু নেই। কি আছে? কি আছে? শরীর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল আনদাকা সূরাতুল কাফিরুন, তোমার কাছে কি সূরা কাফিরুন আছে? তিনি বলেন আছে। হাল আনদাকা সূরা কাউসার, কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নাসর আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে। যাও তুমি বিয়ে করো, আর কোনো সমস্যা। তোমার মহারানা কোরআন তেলাওয়াত। কি বউকে কি শিক্ষা দিবা? কি শিক্ষা দিবা? কোরআন শিক্ষা দিবা। এটা হলো এই 4টা সূরা কোরআনের 1/4 তাহলে অর্ধেক হলো সূরা ফাতিহা। 3য় অংশ কোনটা? কুল হুয়াল্লাহু। আবার তিরমিজির বর্ণনা, এটা যদি 10 বার পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। দুনিয়াতে যাদের বেড়ার ঘর তারা বেশি করে কুল হুয়াল্লাহ পড়বেন। প্রতি 10 বারে জান্নাতে কি হবে? একটা করে প্রাসাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ
আমরা যদি আরো বেশি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরো বেশি প্রাসাদ আল্লাহ তোমাদের জন্য বানায় দিবেন। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআন ওয়া আমওয়াতা। এই মাটিতেই মৃত্যু, এই মাটিতেই আবার জীবন দিবেন কে? বাঁচার জন্য, জীবনের জন্য এই মাটিকে যথেষ্ট করে দিয়েছেন কে? ফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? রিজিক কোথায়? আকাশে। রিজিক কোথায়? আকাশে। আকাশ কি ছোট না বড়? কত বড় বলেন তো? অনেক বড়। কদ্দুর? একটা তারা, ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন আকাশে তারা কয়টা? কত তারা আল্লাহ ছাড়া কেউ জানে না। এক একটা তারা যদি দুনিয়ার মানুষকে দিয়ে দেয়, তারাগুলোকে শেষ হয়ে যাবে। কি করবেন আপনি? রাসূল বললেন সবচেয়ে আদনা যেই বেহেশতি সবার শেষে যাবে, 10টা দুনিয়ার সমান জায়গা তারে আল্লাহ দান করে দিবে। এগুলো এখন ড্রিম মনে হয়। যেমন মায়ের পেটে থেকে শিশু দুনিয়াকে যেমন স্বপ্ন ভাবে, একটা মায়ের পেটে শিশুকে যদি কেউ বসে বসে বলে, হেই সান, ডু ইউ নো ওয়ান থিং, তুমি কি কিছু জানো? এই যে মায়ের পেটে তুমি আছো, কিছুদিন পরে মায়ের পেটের 100 গুণ বেশি একটা জায়গায় তুমি গিয়ে পড়বা। ও কবে যে কি কও, এটা এখানেই তো ভালো আছে। মায়ের পেটে থেকে যেমন দুনিয়ার চিন্তা মাথায় আনা অসম্ভব, ঠিক তেমনি এখানে থেকে জান্নাতের চিন্তাও সম্ভব। মালা আইনুন রাত ওয়ালা উযরুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। রাসূল বলছেন জান্নাত এমন জায়গা যেটা কোনো চোখ দেখে নেই, কান বর্ণনা শুনে নেই, মন কল্পনাও করতে পারে না এত সুন্দর হতে পারে। ঠিক জাহান্নাম এত খারাপ জায়গা যেটা কোনো চোখ কখনো দেখেনি। আপনি চিন্তা করেন তো, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন ধর, জাহান্নামে ঢুকা, 70 গজ শিকল দিয়ে তারে বাঁধ। একজন হিন্দুস্তানের একজন বড় মুহাদ্দিস মুফাসসির তিনি ব্যাখ্যা করেছেন, এই যে 70 গজ শিকলটি মাথার তালু দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। যারা জাহান্নামে যাবে, জাহান্নামের পানিগুলোকে তাদেরকে ভিজিট করতে দেয়া হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীদেরকে বলবে সেই জাহান্নাম যেটা অস্বীকার কারণে চুরি করেছো, ডাকাতি করেছো, ইজ্জত লুণ্ঠন করেছো, মানুষের সম্পদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জুয়া খেলেছো, সুদ খেয়েছো, ঠিক না ঠিক? হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন। প্রচন্ড গরম পানি, কেমন গরম, ওই গরম পানির তাপে মুখের চামড়া সব পড়ে পড়ে খসে খসে পড়বে। বাদদালনা জুলুদান গায়রা। এগুলো হবে যে কোনো সন্দেহ আছে? কথা কন না কেন? আল্লাহর কোরআনের কথা কি সন্দেহ আছে? পৃথিবীর সবাইরে কেমনে মোমেন বানাতে হয় জানেন কে? অচিরেই কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে। ইয়ামা তাতিস সামা বিদুখানিন মুবিন, সূরা দোকানের 10 নম্বর আয়াত। আকশিফান্নাল আযাব ইন্না মুমিনুন। সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব চিৎকার করে বলবে আল্লাহ ধোঁয়া সরাও, আমরা সব মুমিন হয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। করোনার সময় মসজিদে লোক কম ছিল না বেশি? যেদিন করোনা প্রথম দেখা দিছে মসজিদে জায়গা ছিল? আমি ফজরের সময় মসজিদে গিয়ে দেখি হায় হায় ভরপুর। এখন মাশাআল্লাহ ফজরে লোকই নেই। কইলাম ওই কিরে, কয় আপনি কইয়া ছিলেন? ঢাকায়া। কইলাম কেলা আমি বাসায়া ছিলাম, তুই কইয়া ছিলি? তোর তো কোনো সময় ফজরে দেখি না। কয় করোনা না কি জানি আইছে, মাইরা হালাইব, ই লেগে মসজিদে আয়া পড়ছে।
কইলাম ওযু করছ কম মুখ ধুয়ে আইছি, তাও আইছে তো মসজিদে। আহারে ভাইরা, এখনই মুসলমান হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, পড়বেন তো? একটু হাত তুলে দেন তো কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল বিবিকে নিয়ে পড়েন, বিবির নাম ধরে দোয়া করেন যেমন করতেন রাহমাতাল লিল। মায়েরা 4টা কাজ করবেন, সবার আগে গিয়ে জান্নাতে বসে থাকবেন। জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। প্রথম, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আজান দিবে, কোনো কাজ নাই, কোথায়? নামাজে। মায়েরা কোথায়? ঘরের ভিতরে। যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যাবে না, কিন্তু মারা যত গোপন তত সওয়াব বেশি। কিন্তু কোনো মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করা, ঘুমাচ্ছে, একটু বালিশ এনে দেন এই যে পাশে। কত বড় আল্লাহর ওলি, বসে বসে ঘুমাইতেছে। আসলে আল্লাহর ওলি, আল্লাহ কবুল করুক ছেলেটাকে। আসলে ঘুম আসবে না কেন? কোরআন বেশি যেখানে, ঘুম বেশি। জুমার দিন কোথায় ঘুমায় মানুষ? ইমাম সাহেব খুতবা দেয়, সারা দুনিয়ার একই চিত্র। কারণ কি? মসজিদে সবচেয়ে বেশি কি পড়া হয়? কোরআন পড়া হয়। এখানে গেলেই রহমত, রহমত বেশি। কোরআন পড়লেই কি আসে? ঘুম আসে, শান্তি লাগে। আলহামদুলিল্লাহ বলি। সাল্লাত খামসাহা, সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। মা আতাআত বালাহা, স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এটা হলো জাহান্নামীদের স্লোগান। এটা কোনো মুমিনা নারীর স্লোগান হতে পারে? ইজ্জতকে হেফাজত করবেন মা। এই 4টা কাজ করবেন, জান্নাতের 8টি দরজায় আল্লাহ আপনার জন্য খুলে দিবে। পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ কি? নেককার স্ত্রী। কি? নেককার স্ত্রী। বুখারী হাদিস, আর দুনিয়া মাতাউন খায়রু মাতাউহা আল মারআতুস সালেহা। দুনিয়া একটা ঠুনকো জিনিস, এটার ভিতরে সবচেয়ে দামি হলো নেককার স্ত্রী। স্ত্রীর 3টা গুণ। কয়টা? কথা কয় না। আচ্ছা, 3টা আগামী বছর বলবো ইনশাআল্লাহ, যদি দাওয়াত দেয়। এখন না, 12টা বেজে গেছে বাবা। হ্যাঁ, নেককার স্ত্রীর প্রথম গুণ হলো স্বামী তাকে দেখলে খুশি হয়ে যাবে। কি হবে? তিনি এমন ভাবে থাকবেন স্বামী যেন খুশি হয়। আপনিও তাকে সময় দিবেন। রাসূল কখনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে এসে হুট করে ঘরে ঢুকতেন না। মসজিদে নববীতে থাকতেন, থেকে একটা ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিতেন যে তোমার ওই মাকে গিয়ে বলো আমি কিছুক্ষণ পরে ওনার রুমে আসবো। তাহলে তিনি একটু পরিপাটি হয়ে, একটু আতর টাতর লাগিয়ে সুন্দর হয়ে থাকতেন। এখন আপনি বাহির থেকে এসে ঘরের ভিতরে ঢুকেন, বাহিরে অফিসে কত হুর গেলমান দেখে আসছেন আপনি, মাশাআল্লাহ, আলকাতরা, লিপস্টিক ফিপস্টিক আছে না? আপনি সেগুলো দেখে এসে ঘরে এসে বিবিরে দেখো তোর গা থেকে গন্ধ, এরকম আছে না? হলো খবরদার, এটা যেন না হয়। ওই রাস্তার এগুলো চেয়ে কোটি গুণে তোমার বউ ভালো। তোমার নেককার বউ তোমার জন্য অপেক্ষা করে, ঠিক কিনা? আর ওই রাস্তার এগুলো পানি আছে যেখানে দৌড় দেয়, পয়সা যেখানে দৌড় দেয়, ফ্লোটিং ওয়াটার, ভাসমান পানি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, আপনার অগোচরে তিনি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত। হাফিজিন লিল গায়ব, তিনি আপনার অগোচরে আপনার সম্পত্তি পাহারা দিবেন। আপনি ঘরে নাই, ওই কুতকুতের কবে না, হেলো কুতকুত, তুই কই, তুই কই, আমার স্বামী এখন বাসায় নাই, তুমি আসো। এরকম বহু আছে না? আমরা এই সমস্ত মেয়েরা যদি এরকম হয়, নুশুজ হয়, সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ 4টা ওষুধ দিয়েছেন। কয়টা? 4টা। এটা আগামী বছর বলবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে ছুটি দেন, নাহলে কিন্তু আমি আসবো না। এত রাতে কথা বলা জায়েজ নাই। আগামীকাল হট্টা। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঘরের বিবিদের সাথে সুন্দর ব্যবহার করবেন, বিবিদেরকে মুখে তুলে খাওয়াবেন, যেটা খাওয়াতেন রাসূল সাল্লাল্লাহু। আগে সালাম দিবেন। আর কিছু বলবা? আর একটু কালেকশন কেমনে করবো বলো? হ্যাঁ,
ব্যাগ নিয়ে ছেলেরা একটু যাবে। আপনারা বোধহয় খুব কম দিয়েছেন নাকি? এখানে পয়সাওয়ালা কে দেখাও, দোয়া করবো ইনশাল্লাহ, দোয়া করবো। হ্যাঁ, যাদের বউ নাই আল্লাহ তাদেরকে নেককার বউ দান করুক। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত পড়বা, নেককার বউ ঘরে চলে আসবে ইনশাআল্লাহ। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা। আপনারা এই মাদ্রাসাকে দান করেন। এই আমাকে মোহতামিম সাহেব বললেন দান খুব কম উঠেছে, এটা তো উচিত হয়নি। আমি তো আমার জন্য চাইনি আপনাদের কাছে, আপনারা এই প্রতিষ্ঠান থেকে দিবেন যথেচ্ছ। হ্যাঁ, কোনটা শুনবেন? সাইদ, হ্যাঁ আসো সাইদ, তোমার একটা গান শুনবে ওরা। ও একটা গজল গেয়েছিলাম তো ইন্টারনেটে, কি জানি না, এগুলো তো আমি গেয়েছি আগে, তোমরা এগুলো নতুন করে আমার প্রিয়জনের কাছে শুনে নিবে ইনশাআল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ইউসুফ পেতে জোলেখা কাঁদে, সারা কেঁদেছে ইব্রাহিম তরে। সবারই সব রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। আল্লাহ কবুল করো। এই ছেলেগুলো অত্যন্ত মুআদ্দাব। আপনার ছেলেকে মুআদ্দাব বানাতে হলে হেফজখানা ঢুকায় দিবেন। আমি রেস্ট নিতে গিয়েছি, একটা ছেলে আমার পায়ের পাশে বসছে আমার পা টিপে দেওয়ার জন্য। টিভি নাই, জায়েজ নাই। আমাদের দেশে বহু হুজুর এগুলো করেন, এগুলো জায়েজ নাই। এগুলো রাসূল কখনো করেন, সাহাবায়ে কেরাম কখনো বাচ্চাদের থেকে খেদমত নেন। এদের খেদমত আমাদের করা উচিত, ঠিক না বেটি? এই ছোট্ট মাসুম শিশুগুলো, এরা এমনি অনেক মুআদ্দাব। আমরা ইনশাআল্লাহ তো মেহমান যারা আসছেন, আমাদের অনেক ভাইয়েরা আসছেন। এমপি পদপ্রার্থী তো, কাজল ভাই চন্দ্র থেকে দাঁড়িয়েছেন না? আচ্ছা, কাজল ভাই একটু কথা বলবে। কাজল ভাইকে কথা, জি কাজল ভাই আসেন, জি বলেন। আমরা এরপরে দোয়া করব সবার জন্য। দোয়া চাইলে করাটা সুন্নাহ, এটা রাসূল করতেন। রাখছি বাবাজি, দোয়া করে দেই না? না গজল আর নাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। বীরপল্লী, সরিষাবাদ, চাপিলাপাড়া, দারুস সুন্নাহ হাফিজিয়া কওমি মাদ্রাসার প্রাঙ্গণ থেকে হাজার হাজার নূরানী আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে, সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের পিতামাতা নাই, পিতামাতার কবরে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। পিতামাতার কবরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহ, যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
যে সোনার টুকরা ছেলেরা কমিটি মিলে এই সুন্দর আয়োজন করলো, যারা সোনার জন্য এলো, কষ্টার্জিত পয়সা থেকে দান করলো, কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সেই দিন এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা আমাদের সভাপতি মোহাম্মদ আজহার আলী রাজা ভাইকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করো। আমাদের সভাপতি আব্দুল হান্নান সাহেবকে তুমি কবুল করো, সহসভাপতি আমাদের প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া ভাইকে তুমি কবুল করো, মোহাম্মদ রাশিদুল আলমকে তুমি কবুল করো, জুবায়েদ আহমদকে তুমি কবুল করো, আমার চেয়ে সুন্দর কথা বলেছে মশিউরকে তুমি কবুল করো, মাওলানা হেলাল উদ্দিন সাহেবকে তুমি কবুল করো, আবু সুফিয়ান, মুফতি আব্দুল বারি, মুর্শেদ আলম, জহরুল ইসলামকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটিকে তুমি কবুল করো। 43 বছর ধরে যারা এটাকে জিয়ে রেখেছে এদের সব গুনাহ তুমি মাফ করে দাও। এই মসজিদটাকে, এই মাদ্রাসাটাকে তুমি মসজিদের নববীর মতো কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার যত অভাব অভিযোগ সবগুলো তুমি দূর করে দাও। আমাদের ছেলে মেয়ে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সবাইকে তুমি হেদায়েতের মার্কাজ দিয়ে দাও। আল্লাহ সবার জীবনকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ এখানে যত যুবক এসেছে সেদিনা হামজার ইমান দান করে দাও। যত বৃদ্ধ এসেছেন আবু বকর রাদিয়াল্লাহুর মতো কবুল করো। শিশুদেরকে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করে নাও। আল্লাহ প্রশাসনের ভাইদেরকে তুমি কবুল করো। হিন্দু ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সব জায়েজ আশাগুলো পূরণ করে দিও। সারা দুনিয়ার সব বিপদ থেকে মুসলমানদেরকে তুমি হেফাজতে রেখে দিও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে সব রকমের বিপদ দিয়ে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দাও। সারা পৃথিবীর উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে হেদায়েত দান করে দাও। আল্লাহ কাজল সহ যত ভাইরা দোয়া চেয়েছেন সবাইকে তুমি কবুল করো। আলামিন সহ যত যুবক মাদ্রাসার জন্য খেটেছে ওদেরকে কবুল করো। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ যে আল্লাহর কথা শুনে শুনে আমরা মাহফিল শিখেছি, আজকে তিনি দুনিয়ায় নাই, তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানায়া দিও। আল্লাহ দবির ভাই দোয়া চেয়েছেন, দবির ভাইকে সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ দবির ভাই সহ কোরআনের আন্দোলনের সব নেতাদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ জানি না কার কখন মৃত্যু চলে আসে, কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। হামজা জেলখানা থেকে বেরিয়েছে কিন্তু অসুস্থতার জন্য চলতে পারছে না, তার স্বাস্থ্যটাকে তুমি সুস্থ করে দিও, তার সব রোগব্যাধি তুমি ভালো করে দিও, কোরআনের ময়দানে তাকে সচল করে দিও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।